আল্লাহ قال النبي صلى الله عليه وسلم নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু আও কামা ক্বালা আলাইহি সালাম আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন तमाम পৃথিবীর শহরে নগরে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা तमाम পৃথিবীর জমিনে ইসলাম ছেয়ে যাবে লা ইয়াবকা কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে আধার কার্ডে ভোটার কার্ডে মুসলিম থাকবে কিন্তু ভিতরে ঈমান পাওয়া যাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন একটা প্রসঙ্গ আপনার কাছে বলা যায় আপনাকে আলেম হতে হবে আপনি যদি আলেম না হও ধর্মসভা দিতে পারবেন না আর ধর্মের বক্তৃতা দিতে পারবেন না আলেম যদি না হও আল্লাহকে এবং রাসূলকে বাবা চেনাও সহজ হতে পারে না একটা দোকানদার করবে হাজার কাস্টমার আসবে আর দোকানদার যদি শিক্ষিত যদি না হয় আর বুদ্ধিমান যদি না হয় অল্প সময়ের ভিতরে দোকানে স্বাদও বিক্রি হয়ে যাবে। এবার বলে হুজুর বিজি কথাবার্তা হচ্ছে হবে একটু সময় দেন হয় সারবে না সরবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আপনাকে আলেম হতে হবে আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত ঈমানদার জেনে রেখে দাও আবাল বনিতা ছোট ধর্মিয়াল মাঝারি কিশোর কিশোরী মায়ের কোল থেকে নিয়ে আর কবরে যাওয়া পর্যন্ত আল্লাহ নবী বলেছেন তোমাদের জ্ঞান ইলমে শিক্ষা করা ফরজ এখানে একটা ছোট বাচ্চা বসে আছে মেসালানটা দেই আমার চাইতে আপনারা জ্ঞানী মাশাআল্লাহ সহজে বুঝতে পারবে ছোট বাচ্চা বসে আছে 8 বছর বয়স ওর প্রতি এখন নামাজ ফরজ হয়নি রোজা ফরজ হয়নি যাকাত ফরজ হয়নি ওর প্রতি কুরবানি ফরজ হয়নি কিন্তু ওর প্রতি ইলমে শিক্ষা কোরআন শিক্ষা করা তাহলে এত যদি কোরআনের ইলমে শিক্ষার জ্ঞানে যদি না দাম থাকতো বাচ্চা হালাতে ইলমে শিক্ষা করার কথা কেন বলছে জ্ঞান আপনাকে সঞ্চয় করতে হবে আপনি যদি জ্ঞান সঞ্চয় না করেন আল্লাহকে নবীকে ধর্মকে চিনতে পারবেন না ইমাম সাহেব 4 রাকাত এশার নামাজ পড়িয়ে দিয়েছে বাদ বাকি আপনার জ্ঞান দিয়ে 18 রাকাত পড়া লাগবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আমি আলেমদিগকে ভালোবাসি আর জ্ঞানী আলেমরা আমাকেই দেখে ভয় করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ বলেছেন আলেমরা আমাকে ভালো আমি আলেমকে ভালোবাসি আর আলেমরা আমার দেখে ভয় করে আপনার মত কি একবার বলেন আল্লাহ নবী বললেন আবু বকর ওমর উসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান বিন সাদ বিন আবু ওয়াক্কাস আবু উবাইদা বিন যায়েদ আবু উবাইদা বিন জাররাহ লক্ষ সাহাবা ছিল সবচাইতে আমি আবু বকরকে বেশি ভালোবাসতাম এই কারণে আবু বকরের ভিতরে আখলাক আবু বকরের ভিতরে ইলম আর জ্ঞান ছিল ওই জন্য আমি দয়ার নবী আবু বকরকে সবচাইতে বেশি ভালোবাসতাম তাহলে আল্লাহ জ্ঞানীকে ভালোবাসে আমার দয়ার নবীও জ্ঞানীকে ভালোবাসে চলেন ফুরফুরা শরীফে যাওয়া যায় ফুরফুরা শরীফে দাদা পীরকে জিজ্ঞাসা করি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আপনার হাওড়া জেলায় অনেক মুরিদ ছিল মুর্শিদাবাদ দিনাজপুর কানপুর নাগপুর আহমেদাবাদ গুজরাট দেখা যায় দিল্লি বোম্বাই সীমাপুর জাহাঙ্গীরপুর এদিকে বাংলাদেশের লক্ষ আপনার মুরিদ ছিল আপনি তাদেরকে এত না ভালোবেসে 24 পরগনা পোচা খালের কাছে একটা ছেলের বাড়ি যার ঘরটা হলো পলিথিন তোমা গায়ের রংটা মাগুরের রং আমার আপনার মতো রং যার বাপ চাচারা নদীতে নৌকা নিয়ে মাছ ধরা কাজ করে এত মুরিদ থাকতে ওই গরিবের বাচ্চা কালো বর্ণের ছেলেকে আপনি কেন ভালোবাসেন আমার দাদা পীর বললেন আল্লাহ আলেমকে দেখে ভালোবাসে আমার দয়ার নবী জ্ঞানী আলেমকে দেখে ভালোবাসে বসিরাটের রুহুল আমিন যখন আমার দরবারে হাজির হয়ে যায় আমি আবু বকর আল্লাহ এবং রাসূলের দিকে তাকিয়ে আমার বিবেকটা ওই জ্ঞানী আলেমকে দেখে বিবেকটা একটু দাঁড়িয়ে যায় আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যে নিয়ত আছে আল্লাহ বলেছেন আলেমরা আমাকে ভয় করে আমি আলেমদিগকে ভালোবাসি রাসূল তাই বলেছে হাজার সাহাবা থাকা সত্ত্বেও আবু বকরের ভিতরে ইলম আর জ্ঞান ছিল বলে আমি ভালোবাসি আমার দাদা পীর বলেছেন হাজার মুরিদ
আমি আবু বকর তার জন্য ভালোবাসি। আজকে আমি গরিবের বাচ্চা, আমার বাপ মা গরিব, আমার বংশ পরিচয় ছোট, এই জন্য আপনি আমাকে ভালোবাসেন না। তাহলে আলেম দেখে আপনি ভালোবাসেন না, আপনার কাছে বংশের মর্যাদাটাই বড় হয়ে গেছে। তাহলে বংশের মর্যাদা নেই, আল্লাহর কাছে দাম নেই, নবীর কাছে দাম নেই, দাদা পীরের কাছে দাম, শুধু দাম আছে তোমার মতো অন্ধ ভক্তর কাছে। ঠিক না বেটি? অন্ধ ভক্তর কাছে শুধু দাম। আপনারা এখানে আমাকে ডেকেছেন কি নিয়ে? বংশ দেখে, চেহারা দেখে না আলেম দেখে? আলেম দেখে তো। তাহলে এখানে আমি বসেছি, আপনারা বসিয়েছেন আমাকে কি দেখে? আলেম দেখে। তাহলে আপনাদের নিয়ত আমাদের নিয়ত, দাদা পীরের নিয়ত, আল্লাহ পাকের কাজ, রসুল পাকের কাজ মিল আছে না নেই? আছে। এখন আমি যদি বলি তখন দেখি যে সে মফিজুল আবার কাঁটি মারছে, কাঁটি মারছি, এই কাঁটি মারছি, সত্য কথা তো। আবার মাঝে মাঝে হয় সত্য কথা বলা যায় না। নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছে, বাপ ইয়াকুব, বাপ নবী ছেলে নবী, একটা নবী হয়ে আর একটা নবীকে বলছে, খোকা সত্য স্বপ্ন দেখেছ, তবু তোমার ভাইয়ের কাছে বলে না। বলিনি তাই কপালে সর্বনাশ হচ্ছিল। কথা ঠিক না বেটি? বললে যে আরো কি হতো। আল্লাহ, আমার কথা বুঝতে পারছো বাবু? একটু ভালো করে বোঝেন, মানতে হবে না, বোঝেন। 5 দিন পরে 3 দিন পরে ব্রেনে মাথায় বালিশে দিয়ে চিন্তা করবে যে বলেছিল কি। ব্যাস। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আলেম সম্পর্কে বলছিলাম। তাই ফুরফুরা শরীফের দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির কাছে লক্ষ লক্ষ আলেমরা গিয়েছিল। দাদা হুজুর যদি আল্লাহর ওলি সেরে হতো, আলেম যদি না হতো, আমি বুক ঠুকে বলতে পারি লক্ষ লক্ষ আলেম আমার দাদা পীরের কাছ থেকে ছেড়ে দিয়ে ওরা ভিন্নতা হয়ে যেত। ঠিক না বেটি? আমার দাদা পীর সব চাইতে বড় আলেম ছিল বলে আমার দাদা পীরের কাছে লক্ষ লক্ষ মুরিদরা হাজির হয়েছিল। সাপোজ একটা এক্সাম্পল বলি, আমি এখানে বসে আছি, এখন ধরে নিলাম আমি 5 মিনিটের জন্য আমি পীর হয়ে গেছি। আপনারা এসেছেন হাওড়া জেলা থেকে 5 ভাড়া করে, আপনারা এসেছেন মেদিনীপুর থেকে, আপনারা এসেছেন দিনাজপুর থেকে, হাজার হাজার মানুষ। আমি পীর, আমার কাছে এসেছে অনেক কষ্ট আর দুঃখ নেওয়ার জন্য। কিন্তু একজন জিজ্ঞাসা করছে, মফিজুল ভাই আমি জোহরের 4 রাকাত নামাজ পড়ছিলাম, আমি হঠাৎ করে 3 রাকাতে সালাম ফিরিয়েছি, আমার পীর সাহেব কি ফতোয়া হবে একটা বার বলো। আমি যদি বলি বাবা আমি জানি না, মনটা খারাপ হয়ে যাবে। আর একজন জিজ্ঞাসা করবে, আমার মেয়েকে বিবাহ দিয়েছিলাম কিন্তু আমার জামাই 3 তালাক দেয়নি, 2 তালাক দিয়েছে, কিন্তু কি হবে? যদি একটা বার বলা হয় বাবা আমি জানি না, মুরিদ থাকবে না পালাবে? পালাবে না। পীর সাহেব তো মূর্খ, পীর সাহেব মূর্খ, মুরিদ থাকবে? একদম বুক ঠুকে বলেন তিনি থাকবে? আচ্ছা ইমাম সাহেবকে দাওয়া, ইমাম সাহেব আপনাদের এখানে ইমাম সাহেব মাওলানা হাফেজ মাওলানা তরিকুল ইসলাম সাহেব, তাই না? ইমাম সাহেব তো। আচ্ছা ইমাম সাহেবকে মসজিদে যখন ঢুকিয়েছেন, সত্য কথা বলেন ভাই, জিজ্ঞাসা করেছেন বাবা কোথায় মাওলানা পড়েছো, কোথায় হাফেজ হয়েছে, জিজ্ঞাসা করেছেন? বাবা বিয়ে করেছো? হ্যাঁ। কটা সন্তান আছে? একটা মেয়ে আছে। ওনার একটাই মেয়ে, আরেকটা হয়েছে হতে পারে মেয়ে। তারপর জিজ্ঞাসা করেছে বাবা তোমার আব্বা মা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। আচ্ছা এর আগে কত ইমামতি করতে? হ্যাঁ করতাম। কি সমস্যা হয়েছিল? না মাইন্ডের সমস্যা। আচ্ছা এতগুলো জিজ্ঞাসা করেছে, একবারও জিজ্ঞাসা করেছে তোমার বংশ? সত্যি কথা বলবেন, জিজ্ঞেস করেছেন? ঠিক না বেটি? তাহলে ইমামের জায়গা যদি বংশের খোঁজ না হয়, কেন বংশের খোঁজ? তুমি আমাকে শেখাচ্ছ আমাদের সমাজে বংশের কোনো প্রয়োজন নেই। যদি আবু জাহেলের ছেলে ইকরামা যদি নবীকে মানে সে জান্নাতি। ঠিক না বেটি? আর যদি অন্য কারো যদি নবীর ছেলে যদি আল্লাহকে এবং রসুলকে না মানে সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। বংশের কোনো দরকার আছে? আল্লাহ
আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন আর একটা বার পয়েন্ট বলা যায়। তাহলে আমি এখানে বসে আছি, আমি যদি মূর্খ হই, আমার ভক্ত মুরিদরা আমার কাছে এক একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, আর আমি যদি জবাব না দিতে পারি, অতি অল্প সময়ে আমার ভক্ত মুরিদরা এরা ভাটা পড়ে যাবে। চলেন আর একটা বলি। ফুরফুরা শরীফে মুসাদ্দেদ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এক সময় সৌদি আরবে বসিরহাট হুজুরকে বললেন, বাবা রুহুল আমিন, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ত্রিপুরা, বাঁকুড়া, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, বাংলাদেশ, এদিকে খুলনায় শুধু জলসা করলে হবে না, চলো বাবা সৌদি আরবে যাই, একটু ওয়াজ নসিহত করে আসি, ওদের শ্রোতা কেমন কন্ডিশন একটু দেখে আসি। বাবা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা হুজুরকে নিয়ে যখন জলসা করতে গিয়েছিলেন, দাদা পীর রহমাতুল্লাহ হুজুরের একটু পাতলা পায়খানা আমাশার রোগ দেখা গেছে। হুজুর আমার বসে আছেন, বসিরহাট হুজুরকে বললেন, বাবা রুহুল আমিন, তুমি এখানে ওয়াজ নসিহত করো, আমি তোমার জন্য তাওয়াজ্জু ফয়েজ, আমি বরকত দেই, আমি তোমার জন্য দোয়া চাই। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করছে বাবা আরবি জবানে। হাজার হাজার সাহেব, হাজার হাজার মসজিদের ইমাম, মাদ্রাসার দেখা যায় শিক্ষক, হাজার হাজার হাফেজ আলেম, প্রত্যেকে চেয়ারে বসে আছে। বসিরহাট আল্লামা হুজুর তিনি ওয়াজ করছে। তাহলে দাদা হুজুর তাকে ওয়াজ করতে বলেছিল বংশ দেখে না ইলম দেখে? আপনি আমাকে এখানে ওয়াজ করতে বসিয়েছেন বংশ দেখে না ইলম দেখে? আমি আপনাকে বোঝাতে চাই, বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ যখন করলেন 2 ঘন্টা 3 ঘন্টা, সামারি অমৃতে এসেছে 4.5 ঘন্টা যখন ওয়াজ করলেন, আমার দাদা পীরকে জড়িয়ে ধরে ভক্তরা চুম্বন খেয়ে বললেন, ইন্ডিয়ার আলেম, আপনার মুরিদ এত সুন্দর কোরআন হাদিসের আরবিতে কি করে ওয়াজ করলো, আমাদের একটা বার বলো। আমার দাদা পীর বলল, বাবা আমার রুহুল আমিন যখন ওয়াজ করছিল, মারে ভাতের চোখ, আধ্যাত্মিক চোখটা খুলে দিয়ে দয়ার নবীর মাজারের দিকে তাকিয়েছিল, আর আমার সোনার নবী নূর নবী মাজার শরীফে বুক পর্যন্ত রুহানি হালাতে ফেলে উঠে দোনো আইডি এখন দুটো হাত দিয়ে ওই দেখা যায় হাদিসের কিতাবটা খুলে রেখেছিল। আমার রুহুল আমিন ইলম আর জ্ঞান ছিল বলে ওই রাসূলের হাতে ধরা কিতাবটা পড়ে পড়ে তোমাদের কাছে ওয়াজ করেছিল। বসিরহাট হুজুর যদি আলেম না হতেন কিতাব পড়তে পারতেন? আমি যদি শুধু এই টপিকে বক্তব্য করি, মাথার চান্দি ঘুরে যাবে। তখন বুঝতে পারবেন যে আমি আবেগে চালাচ্ছি না বিবেকে চালাচ্ছি। অসুবিধা হচ্ছে বাবু? আল্লাহ আকবার। আমি চেয়েছিলাম 3 বছর হায়াত, বলি শ্রোতাদের বলেছিলাম যে আমি যেন 3 বছর হায়াতে থাকি, আমার জন্য দোয়া করবে। 3 বছরের আগে কিন্তু কেরোসিন তেল ঢেলে দিয়েছে। আল্লাহ ও আমার বাচ্চা, আমি আপনার কাছে আর একটা পয়েন্ট বলি, আরো ক্লিয়ার বুঝতে পারবে। লক্ষ্য করে দেখা যায় আলেম হওয়ার কথা বলছিলাম, একটা কিতাবের নাম বলা যায় দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী, মাত্র 75 থেকে 80 টাকা দাম। বসিরহাট আল্লামা হুজুরের কিতাব, কম বেশি আমার বাড়িতে 60-65 খানা কিতাব আছে, ওই দেখা যায় বিস্তারিত জীবনীতে পাওয়া যায় দাদা পীরের পীর সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি 100 বার টিভি সুলতান মসজিদের ওখানে বসে বসে হাদিসের কিতাব পড়ছে। আর দেখা যায় কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বড় একটা মুফতি সাহেবের নামটা খেয়াল আসছে না, যত সম্ভব হাবিবুর রহমান একটা নাম ধরে নিলাম, নামটা খেয়াল আসছে না। ওই বইতে লেখা আছে মুফতি হাবিবুর রহমান। আমার সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, আয় আমার পীর, আপনি যে হাদিসটা পড়ছেন এই হাদিসটা ভুল হাদিস, এই হাদিসটা মারফু হাদিস, এই হাদিসটা জয়ীফ হাদিস, এই হাদিসটা ভুল হাদিস। হুজুর আপনি এই হাদিসটা পড়বেন না। সুফি ফাতেহ আলী ওয়াইসি বলছেন, বাবা এই হাদিসটা নবীর জবানের হাদিস। আর মুফতি সাহেব বলছেন, না হুজুর এই হাদিসটা মিথ্যা হাদিস। তাহলে দাদা হুজুর পীর কেবলার পীরের নাম কি? সুফি ফাতেহ আলী ওয়াইসি। আর সুফি ফাতেহ আলী ওয়াইসি হুজুর যখন হাদিস পড়েছে, আর একটা মুফতি সাহেব ওই হাদিসটা মিথ্যা বলে প্রমাণ করছে। তাহলে এখানে আপনি চিন্তা করেন, সুফি ফাতেহ আলী ওয়াইসির যদি সামান্য একটা মাদ্রাসা শিক্ষক যদি হাদিসের ভুল ধরে হারিয়ে দেয়, আমার দাদা পীর কি তার মতো
পীরের কাছে কি বায়াত হবে বলে বিশ্বাস হয়? দাদা হুজুর এত বড় আলেম আর উনি যার কাছে মুরিদ হবে তাকে কি নাড়াতে দেখবে না? মুফতি সাহেব বললেন, হুজুর আপনি যে হাদিসটা পড়ছেন এই হাদিসটা ভুল হাদিস, এই হাদিসটা বানোয়াট হাদিস। এমন কি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুফতি সাহেব 40টা হাদিস পড়ে বলছেন অমুক সাহাবা এই হাদিসটা ভুল বলেছে, অমুক রাবি এই হাদিসটা ভুল বলেছে, অমুক ব্যক্তি হাদিসটা মারফু হাদিস বলেছেন। আমার পীর সাহেব একেবারে হেরে যাওয়ার মুখোমুখি যখন হয়ে যাচ্ছে, লাজবাব জবাব দেওয়ার যখন সাহস না হয়, সুফি ফাতেহ আলী ওয়াইসি বললেন, বাবা দুনিয়ার আলেম একটু দাঁড়িয়ে যাও, এই হাদিসটা নবীর হাদিস না এই হাদিসটা মিথ্যা হাদিস পৃথিবীর কোন আলেমের কাছে জানবো না। আমি সুফি ফাতেহ আলী ওয়াইসি যার জবানের হাদিসটা পড়ছি, আমি সুফি ফাতেহ আলী ওয়াইসি একবার তাকে ডেকে আমি জিজ্ঞাসা করে নেব। আরেকটু জোরে। ওই বইতে লেখা হয়েছে সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রসুলকে ডাক দিলেন, রসুল রুহানি হালাতে এসে তন্দারা ভাব হলো, মুফতি সাহেবের কাছে এসে বলছে, মুফতি সাহেব আমার সুফি ফাতেহ আলী যে হাদিসটা পড়েছে এই হাদিসটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবানের হাদিস চটি বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কার মুরিদ বুঝতে পারছেন? যে হাদিস ঠিক পড়ছি না ভুল পড়ছি পৃথিবীর কারোর কাছ থেকে না জেনে জেনেছে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যার কাছে মুরিদ হয়েছিলেন তিনি যে পীর সাহেব, বোকা পীর সাহেব না জ্ঞানী পীর সাহেব? আমার সেই আগের কথা খেয়াল আছে যে এলেম জ্ঞান সবচাইতে দামি সম্পদ। আল্লাহ, এদিকে জলসা হচ্ছে নাকি একটা? মাশাআল্লাহ, যাক আল্লাহ ওদেরকে আমাদেরকে সুস্থ হালাতে করার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনার কাছে বলছিলাম, এবার আপনার কাছে আর একটা সওয়াল হতে পারে। সওয়ালটা হলো কি, যে পীর সাহেব বিপদে পড়েছে আর বিপদে পড়ার সময় কারোর কাছে না জানিয়ে আমার নবীর কাছে জিজ্ঞাসা করেছে, এটা মিথ্যা হতে পারে? লোক বলবে তো এ তো মিথ্যা হতে পারে, মিথ্যা হবে। চলেন তাহলে আরেকটা হাদিস পড়ি। আল্লাহ নবী দ্বিতীয় সাহাবা হযরত ওমর, রাসূল আমার জানিয়ে দিলেন, ফালা কানা বাদান নবী গিনা লাকানা ওমর নবিয়া। আল্লাহ নবী বললেন, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতে ওমরকে ছাড়া কাউকে নবী বানাতেন না। ওই ওমর ফারুক মসজিদে নববীতে নামাজ যখন পড়াচ্ছিলেন, একজন মুনাফিক তরোয়ালটা ধার দেওয়া জহর বিষ মাখানো ছিল, আল্লাহ নবী সাহাবার উপরে কোপ লাগিয়েছিল। ঘটনাটা সংক্ষেপ বলছি। আল্লাহ রাসূল সাহাবা যখন মৃত্যু শয্যায় শায়িত আর মনে হয় বেশি দিন বাঁচবে না, ছেলেকে বললেন, আমার ছেলে চলে যাও আম্মা জানের কাছে, ভিক্ষা চাইবে, চোখ বস্তি কিছু করবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বললেন, আম্মা জান আমার আব্বাজি হয়তো আর বাঁচবে না, রাসূল পাকের মাজার শরীফের কাছে আপনার যে মাজার হওয়ার জন্য জায়গা নির্দিষ্ট করা আছে, ওই জায়গাটা আমার আব্বাজির জন্য একটু ভিক্ষা দেবে, ভিক্ষা দেবে। আম্মা জান বলেছিল, ও আবু ওমরের ছেলে জেনে রেখে দাও, তোমার আব্বার জন্য জায়গাটা আমি দিতে পারি, দিতে পারি, কিন্তু দয়ার নবী আমার জন্য নির্দিষ্ট করে দিয়ে গেছে, আর আমি যদি দয়ার নবীকে না জানিয়ে দেই আমার প্রতি গোসা হয়ে যেতে পারে। চলো বাবা চলো, দেরি না করে তোমার আব্বাকে ডেকে নাও আর তুমি থাকো, আর আমি থাকবো। রাসূল পাকের মাজার শরীফের কাছে গিয়ে সালাম দিয়ে নবীকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওমর ফারুক আমার জায়গা ঘুমাবে বলেছে, আপনি কি বলছেন বলেন? আতাবুল মাসাজিদ কিতাবে হাদিসটা জলজল করে পাওয়া যায়। আমার দয়ার নবী মাজার শরীফ থেকে আওয়াজ দিয়ে বললেন, বিবি আয়েশা ওই জায়গাটা ওমরের জন্য তুমি একটু অক্ষ করে দিয়ে দাও। আর একটু জোরে। তাহলে দয়ার নবীর কাছ থেকে জানতে গেছে কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা, যে এই কবরের জায়গাটা আমার জন্য নির্দিষ্ট, ওমরের দেব কিনা জানতে গেছে কার কাছে? নবীর কাছে। আমার সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা ঠিক না বেঠিক জানতে গেছে কার কাছে? তাহলে এটা যদি ঠিক হয় ওটাও বেশ, খেলা শেষ নাকি ভুল বলছি? লোক গালাগালি দিচ্ছে এমনি,
প্রচুর আকারে গালাগালি। দিনে 500 মোবাইলে ফোন ঢুকছে, ফোন তো বন্ধই করে রাখছি। 200 আসছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তারপরে একদম জাহান্নামে দিচ্ছে। এই গালাগালি দিতে সালাম দিলি কেন? সালাম দাও তো রহমত, রহমত দিয়ে গালাগালি দিলি গালাগালি ঘাটে। আল্লাহু আকবার, আল্লাহ কঠিন জিনিস। মানে যেখানে নবাব সিরাজদৌল্লা সেখানে মির্জাফর আছে। আল্লাহ, আমি আপনাকে বলেছিলাম তাহলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কথা আপনার কাছে আমি 3-4টে অপশন বলেছি। নিশ্চয়ই আপনারা আলহামদুলিল্লাহ জ্ঞানী মানুষ দেখেই বুঝতে পারছি আপনারা বুঝে গেছেন। তবে এখান থেকে একটু দোয়া চাই, আল্লাহ যেন আমাদের পীর মাশায়েখকে নেক দোয়া তাওয়াজ্জু ফায়েজ বারকাত যেন আমাদের প্রতি নসিব করে দেয়। আর একটু জোরে। তাহলে প্রথমে একটা অপশন বলেছিলাম এলেম সঞ্চয় করতে হবে, জ্ঞান, জ্ঞান সঞ্চয় করতে হবে। জ্ঞান সঞ্চয় না করলে কিন্তু জায়গা ঠিক থাকবে না, জায়গা ঠিক থাকবে না। তাহলে প্রথম বাচ্চা ভূমিষ্ঠ হলে তার প্রতি কি হয়? এলমে শিক্ষা দাও, জ্ঞান শিক্ষা দাও, জ্ঞান শিক্ষা দাও। তার প্রতি নামাজ রোজা হজ যাকাত কোনোটা ফরজ ওয়াজিব হয়নি, প্রথমে জ্ঞান এলমে শিক্ষা দিতে হবে। ওই জন্য আমাদের বাচ্চারা একটু আরবি আম্মা পারা, ইয়াসানাল কোরআন, নুরানি কয়দা এবং ইমাম সাহেব যারা থাকবে তাদেরকে একটু মাইনে বেশি করে দেবেন। এখন ইমাম সাহেবের মাইনে তো খুব কম, খুব কম। আর 10 বছর পরে মনে হচ্ছে ইমামতি করে বলে আমার ভরসা হচ্ছে না। তার কারণ বলেন দিন, দেয় কত? 5 থেকে 6 হাজার টাকা। ওই হলে মোলে আজান দাও। যদি মেয়ের বিয়ে হয় ইমাম সাহেব জেগে থেকে রাত 11টার সময়, আর ও যখন বিয়ে করে তখন ইমাম সাহেবকে নেবে না, নাকি ভুল বলছি? ইমাম সাহেবকে নেবে না। 848টা পৃষ্ঠার মিলে একটা কোরআন শরীফ, 30টা খণ্ড, 30টা পারা, 848টা পৃষ্ঠার কম বেশি। বিক্রি হয় কত? বিক্রি হয় কত? 400, 500, 600। তাহলে 848টা পৃষ্ঠার মিলে কোরআন শরীফ বিক্রি হচ্ছে 500 টাকা। মফিজুল ইসলাম একটা তাবিজ লিখবে 4 লাইন, ওই 4 লাইন তাবিজ লিখে নেবে 5051 টাকা। এখন ভক্তদের কাছে আমি তাবিজ দেব না কোরআন দেব? বুঝলেন তো? কি বিজেপি কথাবার্তা হচ্ছে নাকি বড় ভাই? বিজেপি কথাবার্তা হচ্ছে নাকি? না, তাহলে অন্যদিকে ঘুরে যায়। তাহলে দেখা যায় 848টা পৃষ্ঠার কোরআন শরীফ মাত্র 500 টাকা, আর 4 লাইন তাবিজ লিখে বিক্রি হচ্ছে 5051 টাকা। ভক্তের কাছে তো তাবিজ ঝুলবে, কিন্তু ভক্তের মুখে একটা কোরআনের আয়াত বার হবে না, বার হবে না। তার কারণ মূর্খ ভক্ত থাকলে সমাজে আমার দাদাগিরি চলবে। তাই আমি ওটাকে ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি, হয় সর্বনাশ সর্ব। বুঝেননি? আমার বয়স আমি ধরে নিলাম 60 বছর বাঁচবো, এখন হয়ে গেছে 33 বছর বয়স। আর 26-27 বছর যদি বাঁচি তাহলে একদিন চলে গেছে, বাকি আছে। তাই একদিন আর বাঁদরামো করে লাভ কি? সমাজের জন্য কথা বলি। আল্লাহ, আমি আপনার কাছে বলছিলাম তাহলে একটা কোরআন শরীফ বিক্রি করলে 500 টাকা বিক্রি হয়, আর তাবিজ বিক্রি করলে 5051 টাকা বিক্রি হয়। আপনার কাছে বলছি, একটা ঘর যখন বন্ধ করে আজান দেয় কয় জায়গায়? 4 জায়গায় আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান দেয়। একটা ঘর বন্ধ করতে গেলে 4টে আজানে কত নেয়? কমপক্ষে 5000 টাকা। তাহলে 4টে আজানে যদি 5000 টাকা নেয়, মুয়াজ্জিন 1 মাস ধরে আজান দিয়েছে, কত টাকা দাও? ফ্রি, ফ্রি। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, ভালো। ইমাম সাহেব একটু ফ্রি করে দেবে? এটা ফ্রি, তুমি একটু ফ্রি দিলে ভালো হয়। তবে সব ফ্রি ভালো না, সব ফ্রি ভালো না। আমাকে একজন 10 লাখ টাকা দিয়েছে, বলছে ভাই আমি তো বোম্বাই থাকি, তুমি আমার জন্য একটা ঘর করে দেবে, 2 কামরা 7 দেওয়া ঘর। 10 লাখ টাকা যখন দিয়েছে ভাই, টাকা দুর্গন্ধে আর সৌগন্ধে আমি সব এই 32-এর রড দেওয়া বাদ দিয়ে সব 28-এর কমছে দিয়েছি। 7টা কোনো রকম দিয়েছে, চুনকাম রংকাম সব কিছু মেজে প্লাস্টার সাবমার্সে বসে দিয়ে বললাম ভাই দেখেছো খুব সুন্দর করে দিয়েছি। ও তো বুঝতে পেরেছে রড দেয়নি, দিয়েছে সব বাঁশের কমছি। তারপরে ঘরের চাবিটা দিয়ে বলছে আমি তো বোম্বাই থাকি, আমার তো কেউ নেই, আমি তো একা, আমি আর দেশে থাকবো না, তুমি দেশে থাকো, আমি তো বাইরে থাকি। ওই চাবিটা আমার কাছে দিয়েছে। আচ্ছা বলেন ওই ঘরে কি বাস করতে পারবো? পারবো?
হ্যাঁ, তাহলে সব ফ্রি দিতে গেলে নিজের কিন্তু ওই ভেঙে পড়ার ভয়, কথা মাথা গেছে ভাই, ও ভেঙে পড়ার ভয়, সব ফ্রি করো না। আমি আপনার কাছে বলছিলাম, তাহলে এখানে একটা বার রেখে দিলাম, আপনার কাছে প্রথমে একটা অপশন ছিল, অপশনটা ছিল কি, আপনাকে আলেম হতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। শেষবারে একটা অপশন বলে এবার ভিন্নতা বক্তব্য রাখবো, আর আলেম হিসাবে আর বক্তব্য রাখবো না। এবার আমি দ্বিতীয় নাম্বার আপনার কাছে পঞ্চম নম্বরে একটা কথা বলি। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, কোন আলিমান আও কামা ক্বালা আলাইহিস সালাম, ওরে আল্লাহর বান্দা, আমি নবী, আমার উম্মত, তোমরা আলেম হও, আলেম হও। আমার রাসূলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা মা গরীব ছিল, আমার আব্বা মা দুর্বল ছিল, এখানে শিক্ষা নিকেতন, বিদ্যাপাঠ, বিদ্যাগার, বিদ্যালয়, এখানে মাদ্রাসা, খানকা, ঈদগাহ, এখানে কোনো আলেম ওলামা ছিল না, আমরা আলেম হতে পারিনি, তাহলে আমরা কি জাহান্নামে? রাসূল বললেন, না না, জাহান্নামে না, আলেম হতে পারলে না। তাহলে দ্বিতীয় নাম্বার আর একটা অপশন আমি অফার দিয়ে দিলাম, তুমি আলেমের শ্রোতা হও। তাহলে প্রতিদিন মাওলানারা ওয়াজ নসিহত করবে, আর তাদের প্যান্ডেলে বসে শ্রোতা হয়ে যাব, আমার সংসার তো অতল সাগরে তলিয়ে যাবে, তাহলে প্রতিদিন শ্রোতা হতে পারবো না। দয়ার নবী আমার তৃতীয় নম্বরে অপশন দিয়েছে, তুমি আলেম যদি হতে না পারো, শ্রোতা যদি হতে না পারো, তুমি আলেমের সঙ্গে সম্পর্ক রাখো, তাদের কথা মতো চলো, আলেমদের সঙ্গে মহব্বত রাখো। তাহলে এখানে যারা আমরা বসে আছি সীমিত ব্যক্তি একটু জ্ঞানী, বাদ বাকি আমরা সাধারণ ব্যক্তি। তাহলে এক নম্বরে আলেম হতে পারিনি, দ্বিতীয় নম্বরে আলেমের শ্রোতা হতে পারিনি, কিন্তু তৃতীয় নম্বরে আলেমের সঙ্গে সম্পর্কটাই রেখেছি। ঠিক না বেঠিক? রেখেছি তো। এখন এটাও হটাবো, একটু দেরি করো, এটাও হটাবো। আল্লাহ নবী বলেছেন, একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখলে, আলমারু মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ পাক ওই ব্যক্তির সঙ্গে তোমাকে হাসর নাসর করিয়ে জান্নাতে দেবে, জান্নাতে সেপারেশি হয়ে যাবে। ব্যাখ্যাটা এটা না, ব্যাখ্যাটা ভুল, ব্যাখ্যা হলো এটাই। আমি মফিজুল ইসলাম, আপনি আমার বাড়িতে দাওয়াত করতে যাবেন, 5 কেজি ভেটকি মাছ নিয়ে গেছেন, আর 2 কেজি মধু নিয়ে গেছেন, আর 2000 টাকার নোট দিয়ে মসাবা করেছেন, প্রতি বছরে আপনাদের জলসায় আমাকে ফিস করে দিয়েছেন। আপনাকে যদি বলা হয় আলেম, না না, আলেমের শ্রোতা, না না, আমি আলেম হুজুরকে ভালোবাসি, এটাই হয়তো আপনার সম্বল। বাবা, এটা ভালোবাসা ভালো, কিন্তু এই ভালোবাসা আপনাকে নাজাত দিতে পারে না। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, মফিজুলে যখন একটু টাকা দেবে, বেশি টাকা দিয়ে মুসকে হাসবো, আর একটু যখন বেশি টাকা দেবে তখন বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করব, আর একটু বেশি টাকা দিলে তখন বলবো তোমরা এসেছো কেন, ফোন করে আসুনি। এ ভালোবাসার কথা রাসূল আমার বলেনি। আল্লাহ নবী বলেছেন, একটা আলেমের সঙ্গে ভালোবাসা রাখবে, ওই আলেমের ভিতরে যতটা এলেমের ফসল আছে, এলেমের চারা আছে, এলেমের রোপণ করা গাছ আছে, তোমার মরুভূমি ফাটা মাটি জায়গায় তুমি যখন একটা সবজিওয়ালার ক্ষেতের সঙ্গে বসে থাকবে, একটা দুটো করে এলমিয়াতের ফসল তোমার অন্তরে বিদ্ধ করে দেবে। কোরআন হাদিসের কথা শুনিয়ে আল্লাহ এবং রাসূলের সম্পর্কে তোমার পরিষ্কার করে দেবে। এই ভালোবাসাটা আল্লাহ পাক তোমাকে নাজাত দান করবে। আমরা যা ভালোবাসি এটাই হলো আবেগ, আর একটা আলেমের কাছে কোরআন হাদিস জানার জন্য ভালোবাসা, এটাই হলো বিবেক, এটাই হলো নাজাত। জোরে জোরে বলে, আর একটু জোরে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাকে প্রতি বছরে জলসা দাওয়াত করবে, আর এই ভালোবাসা নিয়ে হাসরে মাঠে বলবে আমি মফিজুলকে প্রতি বছর জলসা দাওয়াত করি, আল্লাহ জানাজাত দাও, মেরে শুটিয়ে লাল করে দেবে একদম। বুঝেন না? বারবার বলছি, জ্ঞানী হও, জ্ঞানী হও। একটা কথা বলে, তোমার ডাক না শুনে যদি কেউ না আসে, আমি বললাম না, এটা শুরু করে দিলাম, চালু হয়ে গেছে। লকডাউনে মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, খানকা বন্ধ, ঈদগাহ বন্ধ, শিক্ষা নিকেতন, শিক্ষালয়, বিদ্যাপাঠ, বিদ্যাগার সব বন্ধ। খুলে দিয়েছিল কি? মদের দোকান, মদের দোকান। ওরা তো মদ খেয়েছে, আমি এই দিন সেই দিন কিন্তু ফোন বন্ধ করে গেছিলাম। মদ খায়, খেয়েছে, আর মদের বোতলগুলো সব দড়ি দিয়ে গলায় পড়েছে, আর খালি চেহারা তো পেটগুলো নাটা মল্লিকের মতো ঠেলে আছে। আবার একটা গান ধরেছে, বলে যত মাতাল আছে এবার রাস্তায় নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। যাব বাবা, খেয়েছিস, আবার গানও ধরেছিস,
কঠিন জিনিস। কিন্তু মদের দোকান খুলে দিয়েছে। আমরা কি মদ খেয়েছিলাম বাবা? আমরা মদ খাই না, আমরা মদ খাই না। মদ যখন না খেয়েছি তখন কোথায় বলে খায় না মাখে, খায় না মাখে। তাই স্যানিটাইজার একটু হাতে মেখেছিলাম না, কত অ্যালকোহল। আল্লাহকে বলছি, আল্লাহ তুলেছি আপনার দরবারে দোকানি হাত, আল্লাহ কবুল করো আমাদের এলাকার মোনাজাত। আল্লাহ বলছে মাজা লাতি ভার, তোর হাতে মদ লেগে আছে, কি হবে না? হাতে তো মদ লেগে আছে। আমি যদি এই দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শোন কাফেলা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শোন কাফেলা। ও হাশিম মাকি, ও হাশিম মাকি মাদানী শাফাআত সাফিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। জোরে জোরে আল্লাহুম্মা। জোরে পড়ো বাবু। ওয়া আলা আলি। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আল্লাহুম্মা। আরেকটু জন্য আল্লাহুম্মা আমিন। কি এটা বলছিলাম বড় ভাই, ভুলে গেছি, একটু বলে দেন কি বলছিলাম? ও স্যানিটাইজার না, স্যানিটাইজার। এখন যখন বলেছিলাম তোমরা স্যানিটাইজার মাখবে কিন্তু নামাজ পড়লে তো নামাজ হবে কিনা যখন বলেছি, তখন কিছু শিক্ষিত লোক আমাকে বলেছে, তুমি মৌলভী সাহেব এত কি জানো, এত কি জানো, এত কি জানো, এসব কেন বলছো? মানুষ মরে যাচ্ছে, মানুষ বাঁচার জন্য অনেক কিছু করতে হয়, তোমাদের মশলা ফতোয়া নেই? খালি মশলা ফতোয়া আছে, ওই গাঁজা খেতে বলেছে আর মদ খেতে বলেছে। মন্দির গির্জা মাদ্রাসা বন্ধ, সব বন্ধ। তখন তো বাবরি মসজিদের কাজ চলছে, 3টে রাজমিস্ত্রি কাজ করছিল, সিবিআই পুলিশ দিয়েছে, তারা মাঠ ভেঙে চলেছে। কিন্তু লকডাউন 3 বার, মাসে 4 বার, সপ্তাহে 2 বার। আর তখন কিন্তু রাম মন্দির তৈরি করা অলরেডি, যেই লকডাউন শেষ রাম মন্দিরের কাজ পুরো শেষ। কথা বুঝতে পারেননি? পুরো শেষ। কোরআন শরীফ বলেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। কোরআন বলেছে পৃথিবীতে দুটো জিনিস যখন বেশি হবে তখন তোমাদের দোয়া কবুল হবে কিনা সন্দেহ। একটা জিনিস একটা হলো জুয়া। জুয়া মানে রাজনীতি চলছে, জুয়া। কে মরে গেলে তাহলে রাজনীতি, জুয়া চলছে, বুঝে না? কি কতটা দল পাবে, কতটা সাপোর্ট পাবে। আর একটা হলো মদ। মসজিদ মন্দিরের অপেক্ষা মদের সম্মান পাওয়া হয়েছে। এই দুটো জিনিস যখন সম্মান বেড়ে যাবে, কোরআন বলেছে তোমরা যখন দোয়া চাইবে কবুল হবে কিনা সন্দেহ আছে। খুব কঠিন সময়, কঠিন সময়। আল্লাহ রাসূল বলেছেন যে এলাকায় মসজিদ থাকে ওই এলাকা 7 তবক আসমান 7 তবক জমিনকে আল্লাহ মসজিদ বলে ঘোষণা করে দেন। জোরে বলেন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। তাহলে মসজিদ 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 আমরা নামাজ পড়ি ইলা শাহামাতি উদনাইহি কাবাতে শরীফাতে আল্লাহ হু আকবার। আমরা নাবির নিচে বাঁধবো না নাবির উপরে? নাবির নিচে, নাবির নিচে। অনেকে বলেছে না নাবির উপরে বাঁধতে হবে। নাবির উপরে বাঁধবি, তা কেন বুকে বাঁধলি কেন তোরা? নাবির উপরে তো পেট, তারপরে তো বুক। নাবির উপরে কি আছে? পেট, তারপরে আছে বুক। ওরা বেঁধেছে এখানে, এখানে বেঁধেছে। বাঁধ যেতে না পারিস বাঁধ, গোল যে বেঁধে যেন আমার যায় আসে না। মালদায় নামাজ পড়তে গেছি, এরকম হাত তুলেছে। আমি একটু ছোট করলে এরকম, তারপরে এরকম করেছে। যেরাম পারিস, পিছনে পারিস, পাশায় হাত দিয়ে বাঁধতে পারিস, যেখানে বাঁধিস বাঁধ, কোনো সমস্যা নেই। তুমি যেটা খাও সেটা তুমি খাও, কোনো সমস্যা নেই। আমার বলতে বলে আপনার কথাবার্তাটা এমন কেন? বলি কিছু করার নেই। ছোট হুজুর পেরে গেলে ওয়াজ করতো বাবারা বাবারা, এখন বাবারা বাবারা হচ্ছে না, শালারা শালারা ওয়াজ করতে হবে। এখন পুরো পরিবর্তন, পুরো পরিবর্তন। শোনেন, এই বুকে বাঁধা আর নিচে বাঁধা আর এতে বাঁধা, এই লিখ বিশাল ঠেলাঠেলি। আবার নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমিন বলে ঠেলে ওঠে। আবার
আমিন বলে ঠেলে ওঠে। আচ্ছা সূরা ফাতিহার নিচে কি আমিন লেখা আছে? আমিন লেখা নেই। আমিন বলাটা সুন্নাত, একটু বলতে হবে আস্তে যেন নিজের কান পর্যন্ত আওয়াজ যায়। আর জোরে আমিন বলে পরে পানু যিনি রেস তার মন মনসিত অন্যদিকে চলে দিয়েছে, এগুলো চলবে না। ওই জন্য অনেক জায়গায় দেখেছি বুকে বাঁধে, বুকে বুকে এখান বাঁধে, এখান বাঁধে। আবার দেখেছি মালদাতে নামাজ পড়েছে, ডান দিকে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আমি ডান দিকে ফিরিয়েছি, আর বাম দিকে ফেরাবো একটা ইচ্ছা আছে, সারা জীবন করে আসছি। বাম দিকে কেউ ফেরায় না, তা আমি একটু ফেরালাম, দেখি না সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাহলে তোমার কি বাম দিকে ফেরাও না? বলছি কেন, নামাজ ফেরো, নামাজ তো হয়ে গেছে। আমি বললাম আমার কি ঘাটতি আছে নাকি, তাই ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেব জিজ্ঞেস করলাম ভাই বাড়ি কোথায়? বলছে কালিয়াচকে বাড়ি। আর সোজাপুর, জালালপুর, কদমতলা, মহাদিপুর, কালিয়াচক, নয়াবস্তি এইদিকে। বলছে বলি এদিকে লোক তো সুবিধার না, তখন রেগে গেছে। বলি এদিকে লোক সুবিধার না। বলে তোমার ওই এলাকায় যার নাম জিজ্ঞেস করে মফিজুল হোসেন এক কথায় বলে দেবে, এইরাম দেখতে ওই রকম কাটিং, এই কথা বলে, এক কথা সব বলে দেবে, অত তুমি চিনতে পারো না। এখন এই যে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফেরাওনি, বলছে ডান দিকে সালাম ফেরানো হচ্ছে ওয়াজিব, বাম দিকে ফেরানো সুন্নাত। ওয়াজিব পালন হয়ে গেলে নামাজ হয়ে যায়। যাদের নামাজ ছেড়ে যায়, ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে ফেরানোর আগে উঠে দাঁড়িয়ে যায়, কারণ নামাজ শেষ। তার ডান দিকে ফেরানো হচ্ছে ওয়াজিব, বাম দিকে ফেরানো সুন্নাত। পালন করেছে ডান দিক, ছেড়ে দিয়েছে কোনটা? বাম দিক। এখন ইমামকে জিজ্ঞেস করছি ভাই সালাম দেওয়া কি? বলে সুন্নাত। উত্তর দেওয়া ওয়াজিব। ইমাম পালন করেছে কোনটা? ওয়াজিব। ছেড়ে দিয়েছে কোনটা? সুন্নাত। তাহলে তোমার যদি এত ওয়াজিবের দিকে যদি ইচ্ছা থাকে, তাহলে সালাম তো দিতে পারবে না, কেন সুন্নাত, তুমি তো ওয়াজিবের পক্ষে। তাহলে বলতে হবে কি ভাই ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম সালাম, মেরে সাইজ করে দাও, ঠিক না বেটি? একটা আম গাছ আছে 50 টাকা দাম, আম গাছের যে ঘেরা দেওয়া হয় 10 টাকা দাম। মর্যাদাকার আম গাছের না ঘেরার? ঘেরা। এই ঘেরাটা না দিলে আম গাছটা আদুরে বাঁদুরে খেয়ে ফেলবে। হাজার সম্পত্তির অপেক্ষায় রসুলের সুন্নাতের মর্যাদা বেশি। সুন্নাত না থাকলে ইবাদত কবুল হবে না। আসরের সুন্নাত দেয়নি কেন? আসরের কপালে আল্লাহ বাস ফেলবে। সকালে কিয়ামত দেবে না, রসুলের 2 রেখাত সুন্নাত আছে মানে নবী আছে। জোহরে কিয়ামত দেবে না, 4 রেখাত সুন্নাত আছে মানে নবী আছে। এশায় কিয়ামত দেবে না, 4 রেখাত সুন্নাত আছে মানে নবী আছে। জোহরে সুন্নাত আছে, ওখানে নবী আছে। আসরে সুন্নাত আছে মানে নবী আছে। নেই কোনটা? মাগরিবের, মানে মাগরিবের কপালে বাস পড়বে। কেন? নবীর সুন্নাত নেই মানে নবী নেই। কিয়ামত ওই আসরের পরে মাগরিবের আগে। ইমাম বলেছে যাওয়া লাগতো, নামাজ পড়বে না, মানে চুপ করে দাঁড়িয়ে থাকো, খোদা গজব ওই জায়গাটায় দেবে। বুঝলা? তাই বলছি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর রহমত। আল্লাহ হলো রহমতের মালিক, আর রাসূল হলো রহমত ওয়ালা নবী। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তবে আজকে আপনাদের কাছে আর একটুখানি ঘুরিয়ে যাই। মসজিদে নামাজ পড়েন তো আপনারা সকলে? মসজিদে নামাজ পড়েন? যদি মসজিদে নামাজ না পড়েন বাড়িতে পড়বেন, একটু মাঝে মাঝে বাড়িতে পড়বেন। বাড়িতে দেখবেন একটু মাঝে মাঝে পড়বেন। ছোট বাচ্চা একদম ন্যাংটো ভোঙায়, উলঙ্গ ভোঙায়, সেও মাথা টুপিলে টুপটাপ ঢুকটাপ ঢুকটাপ করে সেজদা করবে। এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। মসজিদে নববীতে যারা হজ পাকে গিয়েছে বলতে পারবে, মদিনার ছোট ছোট মেয়েরা, মদিনার ছোট ছোট ছেলেরা এই মাথা থেকে ও মাথা ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে। আজকের এরা ছুটছে, 2 বছর পরে এরা মসজিদের ইমামের মুসল্লি, বড় একটা মুসল্লি হয়ে যাবে। আজকে আমাদের বাচ্চাগুলো মসজিদে নিয়ে যায় না, শুধু ফ্রি ফায়ার, পাবজি আর মোবাইলের পাগলো নটু বাবু গেম দিয়ে ওদের জীবনটা শেষ করেছি। আর নয়, আমার 2টো ছেলে, একটা ছেলে 10 বছর বয়স, এখন 2 পারা হেফজ শুরু হয়ে গেছে। একটা 8 বছর বয়স, আর 1 সপ্তাহ পরে হেফজ শুরু করবে। তাহলে 8 বছর 10 বছর কি বিশাল বয়স? বিশাল বয়স না। 2 বছর 3 বছরে হাফেজ হয়ে যাবে, 1 বছরে কারি হয়ে যাবে, 2 বছরে মুফতি হয়ে যাবে। ব্যাস, শুধু ছেলেগুলো আপনার নিয়ে ব্যবসা ব্যবসা। টাকা কি হবে? টাকা কি হবে? ইমাম সাহেবের যে মাইনে, যদি কোনো নতুন ছেলে থাকে বিবাহ করার জন্য কোনো মহিলা বিয়ে করবে না, কেন? মাইনে কম। টাকা কি হবে? টাকা কি হবে? আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আতাবুল মাসাজিদ কিতাবে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি একটা মসজিদে যদি ডান পা দেয়, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতি, ওই নামাজি মুসল্লি কদম তুলে আল্লাহর ঘরে যদি একটা বার পা দিয়ে দেয়, আল্লাহ নবী বললেন ওহিদনেসানি সলার বা খামসাতিসা, ওর বাপ মা দাদা দাদি নানা নানি এই 6টা মুরব্বির কবরে যদি আযাব হয়, ওই আওলা
সন্তানটা আল্লাহর ঘরে কদম রাখার সাথে সাথে 6টা মুরব্বির কবরে আযাব অতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে কোনো উম্মাতানিরা ওরা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, অসহযোগিতা দিয়ে, অর্থ দিয়ে, বিবেক দিয়ে আমি আল্লাহ আমার ঘরকে যারা ইমারত বানাবে, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমি আল্লাহ কথা দিলাম আমার কুদরতি হাত দিয়ে জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য স্পেশাল একটা কামরা বানিয়ে দেওয়া হবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী একটা হাদিস শরীফে জানিয়েছেন, আমার উম্মাত জেনে রেখে দাও, লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, 3টে জায়গা বেশি নেকির জন্য তোমরা যেতে পারো, নামাজে বেশি নেকি, আর পৃথিবীর কোথাও তোমাদের যাওয়া চলবে না। 1 নম্বরে নবী আমার বললেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। প্যালেস্টাইন মসজিদুল আকসা, ওই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। तमाम পৃথিবীর কোন মসজিদে এর চাইতে যদি বেশি নেকি নেওয়ার জন্য পৃথিবীর কোন নামাজি যদি যায়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির নামাজ হবে না, হবে না। আল্লাহ নবী বলেছেন, কাবা শরীফে 1 রাকাতে জায়গায় 1 লক্ষ, মদিনায় 1 রাকাতে 50,000, প্যালেস্টাইন মসজিদুল আকসা 1 রাকাতে 25,000। যদি বাবা নামাজে বেশি নেকি নিতে চাও, একটা বার চলে যাও মক্কা শরীফে, একটা বার চলে যাও মদিনা শরীফে। আর পৃথিবীর কোথাও 10 তলা মসজিদ, 5 তলা মসজিদ, ওই মসজিদে বেশি নেকি হবে, এই আশা নিয়ে যদি যাওয়া হয় মূর্খমি, মূর্খমি, মূর্খমি। তাহলে কোথায় বলে মার খাওয়া হয় না, খালার বলে থাকো থাকো থাকো, হচ্ছে না হয় না, হচ্ছে না হয় না, কিছু হবে না, কিছুই হবে না। আমাদের মসজিদের এলাকায় কটা নামাজি রয়েছে, আর যখন আসরে নামাজ পড়তে যাচ্ছে 4 জন যায়, জীবনে 5 জন হয় না, 3 জন হয় না। আমি জিজ্ঞাসা করলাম, বলি বর্দা এই 4 জন যাও কেন? বলে খোকা তুমি জানো না, 4 জন যেতে যেতে যে গল্প হয় আর আস্তে আস্তে যে গল্প হয়, এ গল্প পৃথিবীর কারোর কাছে ফাঁস করা যাবে না। সত্য না মিথ্যা চলছে না। আর মাগরিবের সময় দেখতে পাচ্ছি আবার 3 জনা যায়, লাইট মারতে মারতে যায়, মাগরিবের নামাজ পড়ে আসছে। তোমরা 3 জনা? বলছে আমরা 3 জনা হায়াত মৌ যতদিন থাকবো 3 জনা থাকবো। মানে যত বাঁদরামো ওই 3 জনার হলে হবে, 3000 মানুষের ভিতরে অত বাঁদরামো চলবে না। যত মানে সমাচার, যত গিবত গাল্লা যা হবে ওই 3 জনার ভিতরে হবে। বাবা আমি সকলকে একটা কথা বলছি, রসুল বলেছেন 3টে মসজিদ বেশি নাকি ছাড়া আর পৃথিবীর কোথাও বেশি নাকি হবে না। কেউ যদি এখান থেকে বাইকে, পালসার বাইক স্টার্ট দিয়ে আর ফুরফুরা শরীফে যদি বলে আমি জুম্মার নামাজ পড়তে যাব, কসম খোদার যা নাকি মক্কা, মদিনার, প্যালেস্টাইন, মসজিদুল আকসা, এ ছাড়া আর বেশি নাকি কোথাও পাওয়া যাবে না। তাহলে এখান থেকে ছেলেরা কি হুরুস করতে নিজের এলাকার মসজিদে নামাজ না পড়ে এই 3 তলা মসজিদে সেখানে নামাজ পড়তে যায়, ওখানে কি ফারেস্তারা পিছনে দাঁড়ায়? হ্যাঁ, চলবে না। যদি হানাফির মাযহাবের মাসলা যদি বলা হয় তখন মতানৈক্য হয়ে যাবে। হানাফি মাযহাবের মাসলা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহর ঘরকে অসম্মান করলে তার ইবাদত হবে না। বশিরাত আল্লামা হুজুর কলেমাতুল কুফর কিতাবে বলেছে আল্লাহর ঘরকে অসম্মান করলে তার ইমাম থাকবে না। কিতাবটার নাম আর একবার বলছি, ভালো করে মুখস্থ করে নেন, লিখে নিয়ে কিনতে যাবে, 40 টাকা দাম নেবে, কলেমাতুল কুফর। আর একবার বলছি, কলেমাতুল কুফর, ছন্দ পরিষ্কার হয়ে যাবে। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, চলেন একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ নবী একটা যুদ্ধের মাঠে চলে যাচ্ছিলেন, যুদ্ধটার নাম হলো তবুকের যুদ্ধ। লিখে রেখে দেন, এলাকার যদি মুফতি আলেম থাকে তার সঙ্গে আপনারা বসে একটু কম্প্রোমাইজ করে নেবেন। যুদ্ধটার নাম তবুকের যুদ্ধে। আল্লাহ নবী যুদ্ধের মাঠে চলে যায় সাহাবাদের সঙ্গে করে নিয়ে। আল্লাহ নবী বললেন, নাজারু সে গিরতা, আমার চোখে একটা সাদা রঙের ঘর দেখা যায়। ও সাহাবা বলো
এই সাদা রঙের ঘরটা কিসের ঘর? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এটাই হলো আল্লাহর ঘর, এটাই হলো আল্লাহর ঘর। আমার দয়ার নবী আঙুলটা নিয়ে গালে দিয়ে কামড় খেয়ে বললেন সর্বনাশ সর্বনাশ, আল্লাহর ঘর আমার এলাকায় হয়েছে, আমি নবী জানতে পারলাম না, ব্যাপারটা কি? জবাব দাও। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন এই মসজিদটা কে করেছে? যুদ্ধে যাওয়ার পথে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ভক্ত, আপনার কিছু ব্যক্তি মহব্বতের মানুষ, তারা এই মসজিদটা করেছে। আল্লাহ নবী বলেছেন আজকে আমার এলাকায় মসজিদ আছে, এখান থেকে নিয়ে রাস্তার কাছে আর একটা মসজিদ করেছে, তাহলে আমি মুহাম্মদ দাঁড়িয়ে আছি এখানে, আগুনটা নিয়ে এসে ওই মসজিদটা তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, এলাকা যদি কোনো মুফতি সাহেব থাকে তার কাছে ফতোয়াটা নেবে আমি 1 ঘন্টা এখনো পর্যন্ত বসে আছি। আল্লাহ নবী জীবনে আল্লাহর ঘরকে ভাঙিনি। নবী আমার হাদিস শরীফে জানিয়েছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আল্লাহর ঘরকে যদি নির্মাণ করে, আল্লাহ পাক ওই কুদরতি হাত দিয়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের মনোরম একটা ঘর বানিয়ে দেবে। আমার নবী বলল আমি হলাম আনাবু ইস্তম আল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক, আমি হলাম তোমাদের রাহাবার। তাহলে আমি যদি ওই মসজিদ হয়েছে খবর যদি না জানি, তাহলে যত মুসল্লি হবে সবকটা মুনাফিকের আখড়া তৈরি হবে, আর ওই মুনাফিক গুলো আমার মুসল্লি আমার মসজিদের এগেইনস্টে চলে যাবে। এক হাত সেলাই করতে গিয়ে ওদের 5 হাত ছিঁড়ে ওরা জাহান্নামে যাবে, ওরা কষ্ট পায় পায় পায়, তবে মসজিদটা ভেঙে দাও। আল্লাহর হাজী বান্দা যদি থাকে একটাবার হাত তুলে বলে দেবে তবুকের যুদ্ধে কেউ যদি গাড়ি ভাড়া করে একটু মাঠটা যদি পরিদর্শন করেছে দেখতে পাওয়া যাবে ওই জায়গায় কালো ইস্পুত আজই পর্যন্ত পড়ে আছে। আমার দয়ার নবী দলমত করে যারা মসজিদ করেছিল, আমার রাসূলুল্লাহ ওই মসজিদটা নিজে হাতে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছিল। ইবাদত করতে পারিনি সেটা আলাদা, কিন্তু ইবাদত ধর্মে দলের ক্ষতি করা যাবে। আমার দ্বারা কেউ যদি উপকার না পায় ক্ষতি হবে কেন? কথা বলতে যদি না পারি অন্তত চুপ করে থাকা শিখবো। ফের আমি আপনার কাছে বলছি, আপনার কাছে একটাই কথা বলছি, চলে যান। আল্লাহ নবী দেখা যায় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম কাবা শরীফ যখন তৈরি করা হয়েছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবাটা তৈরি করেছিল। আল্লাহর কাবায় হাত দিয়ে বললেন রব্বানা আবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাবা শরীফে হাত দিয়ে আপনার কাছে দোয়া চাই, নেকি দিতে হবে না, খুশি হতে হবে না। যদি কাবা তৈরি করতে গিয়ে আমার যদি ভুল হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর এমন একটা সন্তান পাঠাও যে সন্তানটা আমাদের রাহাবার হয়ে যাবে। আল্লাহর কাবা শরীফ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিল, তার আগে নবী আদম আলাইহিস সালাম ওই কাবা শরীফটা তৈরি করেছিল। আমার আল্লাহ বললেন ফেরেশতা জিবরিল নবী আদম কাবা তৈরি করেছে, কিছুটা টনসিপ কিছুটা সিমেন্ট বালি পাথর বেশি হয়েছে। বাবা একটা বার দেখো ওই পাথরটা সিমেন্টটা নিয়ে একটা বার তুমি ছুড়ে দাও, যেখানে ছুড়ে দিয়েছো বাবা সেখানে আমি আল্লাহ আমার ঘরটা তৈরি হয়ে যাবে, আমার ঘর তৈরি হয়ে যাবে। আজ আমি জানতে চেয়েছি আল্লাহ নবী বলেছেন যে মসজিদে আজান হয় 7 তবক আসমান 7 তবক জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বলে ঘোষণা করে দেয়। এই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন ব্যক্তি যখন মুয়াজ্জিন আজান দেবে আল্লাহ নবী বলেছেন এই আওয়াজের আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আমার আল্লাহ রহমত আর বরকত ছড়িয়ে দেবে, ছড়িয়ে দেবে। এই মসজিদে যারা দান করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, বিবেক দিয়ে, সময় দিয়ে যারা দান করেছেন, আল্লাহ নবী বলেছেন ওয়াসজুদু লিল্লাহ ওয়ারকাউ মার রাকিন, কোরআনের আয়াত, যারা রুকুকারী মতো রুকু করবে, ওয়াসজুদু লিল্লাহ আল্লাহ নামে সাজদা দেবে। একটা রুকু একটা সাজদা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই মসজিদে যারা দান করেছে, টাকা দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, এরা যদি দুনিয়া থেকে মারা যায় আল্লাহ নবী বলেছেন এই দানের বিনিময় আমার আল্লাহ ওদেরকে জান্নাতের টিকিট হাতে ধরিয়ে দেবে। আর একটু জোরে। কিন্তু আমাদের সমাজে তাকিয়ে দেখো, কন্ট্রাক্টরে মিল নেই, রাজমিস্ত্রি মিল নেই,
ভ্যানওয়ালা মিল নেই, দোকানদার মিল নেই। লাইন হোটেলে ফাঁকা জায়গায় একটা হোটেল করেছে, উনি দেখছে আমারও জায়গা আছে আমি হোটেল করে, তিনি হোটেল করেছে। আবার পুলিশে এ থানা ও থানা মিল নেই, এ সিকিউরিটি গার্ড ও সিকিউরিটি গার্ড মিল নেই, পীরে মিল নেই, বক্তা মিল নেই, হুজুরে মিল নেই, কমিটি মিল নেই, আর মসজিদে মিল থাকবে ভাবলে কি করে? হ্যাঁ, খুব কঠিন, খুব সমস্যা। তবে এতটুকু বলছি বাবা, যতদিন বাঁচবে একটু সঠিক পথে, সঠিক আকীদা, সঠিক আদত অভ্যাস পরিণত করা এবং পালন করার চেষ্টা করবে। তাতে কি হবে? আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাকবীর দানদের সকলে বলেন নারে তাকবীর। তাকবীর হয় না হাফেজ সাহেব ভাই, বালিশ নিয়ে এসে ঘুমাতে দেই। তাকবীর হয়নি, নারে তাকবীর। ভাই আমি হলাম 5G, এই 2GB 1GB হবে না। ওখানে তো আগুন ধরিয়ে দিয়ে এসছি, আর এখানে এসে রাত 12টার পর থেকে ওয়াজ করা সম্ভব? কোনো ব্যাপার নেই, হাতে থাকবে স্টার্টিং, পায়ে থাকে পিক আপ, মেরে দেবো একা সোজা দেলে, কোনো সমস্যা নেই। চলবে না মানে শরীর খারাপ হয়ে বাড়ি শুয়ে থাকবো। কি ভাই, শরীর খারাপ হবে বাড়ি শুয়ে থাকবো, ওয়াজ করতে আসবো না। মোদ্দা কথা, যতক্ষণ আমাকে বলিয়ে নেবে ততক্ষণ বলার মতো বলতে হবে। কত সত্য না মিথ্যা ভাই? আর একটু তাকবীর দিতে হবে। তাকবীরের আওয়াজে আল্লাহ যেন আমাদের প্রতি রহমত দান করে। তাকবীর দেই, নারে তাকবীর। হয়নি তাকবীর, হয়নি, একদম হয়নি, নারে তাকবীর। চেয়ারে যারা বসে আছো মনে করছো হামসে বাড়া কই নেই না, চেয়ার গুটিয়ে দেবো একদম। জোরে তাকবীর দিতে হয় বাবু, নারে তাকবীর। তাকবীর হচ্ছে না, কি হবে? আটে জোরে দেবো। দেখেছো নাতির প্রতি মায়া নেই, মানে জোরে দাও, মানে চাচা তো ছোটবেলা থেকে ওয়াজ নসিহত পীর মাশাইখে জলসা শুনে অনেক তাকবীর দিয়েছে, আর আমাদের তাকবীর অনেক কাজা আছে, ঠিক না বেটি? কাজা আছে। তাহলে আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করেন। ছেঁড়া জুতো বুড়ো বাপ, যতদিন বাঁচবে ততদিন লাভ, শুধু সহযোগিতা করো। তাকবীরটা আমরা দেব, আপনার কিচ্ছু করতে হবে না। একটু তাকবীর দেয়, নারে তাকবীর। আর একটু জোরে দাও, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। যাক একটু গা গরম হয়েছে তো, গা গরম হয়েছে, কিন্তু কারোর কাশি হয়নি। কাশি হয়েছে? যাক হবে সাহেব, কাজা তুলে নিয়েছি। আমি একাও চিল্লাবো আর আপনার চুপ করে থাকবেন? বলে হুজুর আপনি পয়সা নেবেন? যদি কেউ গাড়িতে ওঠে কন্ট্রাক্টরের সঙ্গে কথা না বলে, ভাই কোথায় যাবে, চুপ করে আছে, ভাই কোথায় যাবে। আচ্ছা, যিনি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলবে না, ও কোথায় নামবে? হয় সেই বারাসাত কি বলে চাপাটালি, আর না হয় সে ধামাখালি। চাপাটালি আর না হয় ধামাখালি। তা আপনারা যদি আমার সঙ্গে কথা না বলেন তাহলে কি হবে? কোথাও নামা হবে না, তাই না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। হায় জন্ম আমার তে ঘরিয়াতে রেখোছো আমায় পাগল করে। হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখোছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি,
তুমি হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আপনাদের মসজিদ এইটা, আর মাদ্রাসা, মাদ্রাসা হয়নি, হবে তো? কোথায় হবে? এখানে হবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসা হবে তো? নিয়ত আছে তো? মাশাআল্লাহ। এখানে যত ছাত্র কোরআন তেলাওয়াত করাবে হাফেজ সাহেব, সব কোটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবা, ঠিক না বে ঠিক? আর এখানে আপনারা সহযোগিতা দিয়ে কোরআন তেলাওয়াত, কোরআনের আওয়াজ করাবেন, আর এই কোরআন তেলাওয়াত আপনাদের দ্বারা যখন শিখতে পারবে, ওরা যখন অপরকে শেখাবে, আপনারা প্রতিটা নেকিতে মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আপনারা অলরেডি পেয়ে যাবেন। এটা একটা নেকির হওয়ার কারখানা, জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। তাহলে আপনার কাছে দুটো তিনটে কথা বলেছে, তাই না? এখন বাকি আছে কয় মিনিট দেখে নেই? 1 ঘন্টা না, 1 ঘন্টা বাকি আছে, ঠিক। মানে বাড়ি এত কুটুমের চাপ, ঘুমানোর জায়গা নেই। ও দেখতে পাচ্ছে যত সময় যায় বসে থাকবো, নাকি? দেখতে পাচ্ছে যত সময় যাবে এখানে বসে থাকবো, তাহলে রাতটাও কভার হয়ে যাবে। হ্যাঁ, কুটুমও বলাবে। কুটুম আত্মীয় যারা এসেছেন মনে হচ্ছে তাদের সংখ্যা খুব কম, সব তো আপনারা এলাকারই লোক। আর যারা কুটুম সংখ্যা আছে মনে হচ্ছে একটু সীমিত আছে, নাকি? আপনাদের মহল্লা কতটা বাবু? 100? বাহ, মাশাআল্লাহ। আমি এর ভিতরে আসিনি কোনো সময়, না এর ভিতরে আসিনি। আর এর ভিতরে আসবো কি করে? এমনি কম পয়সা দেয়। বাইরে গেলে 35-40 হাজার টাকা, 28 হাজার টাকা, 26 হাজার টাকা করে দেয়। এখানে 5 বছর ওয়াজ করা চাই, তখন 2 বছর করলে এমনি ভাড়া ভর্তি। একদম মোদ্দা কথা ভাই, কথা বুঝতে পারেননি ভাই? একদম পরিষ্কার কথা। তাও এখানে আসলে দোলাদলে, ঠেলাঠেলি, গুতোগুতি, ঠেলাঠেলি, কে ভাই এত ধাকল সহ্য করবে? কথা বুঝতে পারেন না? ওদিকে গিয়ে এমনি কোটা রকমের প্রোডাক্ট বিক্রি হয়ে যায়। তবে এতটুকু বলছি ভাই, শান্তি আর কোথাও নেই, শান্তি আর কোথাও নেই, শান্তি একেবারে শেষ। তবে আমরা যতদিন পাহাতে বেঁচে আছি একটা জায়গায় প্ল্যাটফর্মে থাকবো, সেটা হবে কি সুন্নাতুল জামাত, বুঝলেন না? আহলে সুন্নাতুল জামাত, পীর মাশায়েখের দল, নবীর দল, সাহাবাদের দল, আল্লাহর দল এবং জান্নাতি দল, যেটা বলে সুবহানাল্লাহ। এই পথে আমরা থাকবো, বুঝলেন না? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান, বলো সুবহানাল্লাহ। কিন্তু হবে বলে মনে হয়? হবে বলে মনে হয়? হবে না। কি করে হবে? আবু বকর বলছেন আত্তাফি হালালুন, পানিতে মরে যা মাছ খাওয়া হালাল, হালাল হালাল। জামাইশি বলছে আব্বা চুপ করো, রাসূল আমাকে বলছেন অমা তাফা ফালা তাকুলু, পানিতে মরে যা মাছ খাওয়া হারাম। শ্বশুর বলেছে জায়েজ, জামাই বলেছে না জায়েজ। শ্বশুর বলছে নবী আমাকে বললো, জামাই বলছে নবী আগে বললো। লাও এবার বিচার কি করে এক হবে? সেদিন এই আপনাদের রাজারহাটের ভিতরে একটা জলসা করেছিলাম। সে জায়গাটা হয়েছিল হুজুর ওই কুঁচে খাওয়া, কচ্ছপ খাওয়া, কাঁকড়া খাওয়া, সাপ বিল্লু খাওয়া, শামুক ঝিনুক, এগুলো মানে পানির জিনিস খাওয়া। একটা হাদিস এনে স্টেজে এনে উর্দু কিতাব এনে দেখাচ্ছে, হুজুর দেখো না কিয়া সওয়াল है आप नजरों से गिरते देखो ना। তো কিতাবটা পড়ে দেখলাম, হ্যাঁ, তলাব কা বায়ান, তলাব মানে পুকুর, পুকুর কা বর্ণনা,
পুকুরে বর্ণনা। তা 2-4 মিনিট চোখ বুজিয়ে নিলাম, নিয়ে বলছি ব্যাপারটা কি? বলছে হুজুর এইগুলো যে খাওয়া জায়েজ আর আপনারা এতদিন হারাম বলে এসেছেন, কি সর্বনাশ করেছেন বলেন তিনি, কি সর্বনাশ করেছেন বলেন তিনি। আরে ঠিক বলেছিস, খাওয়া যাস, তা তুমি খাও নাকি? তা বলছেন না আমি খাইনি, অনেক বলে যে খেলি কোনো সমস্যা নেই, তা আমি কি খাবো? তা বলছে তুমি খেতেই পারো, তবে একটা শর্ত না, দুটো শর্ত। উজুর ফরজ কটা? বলে উজুর ফরজ হলো 4টে। ইমাম শাফি মাযহাবের মতে উজুর ফরজ হলো 5টা। এখন যে লোকটা কাঁকড়া কুচে কচ্ছপ খানে ধরে নেন, বাপজি এখন খায়নি। বাপজির বয়স কত? 55, 58, 60, 65 বছর বয়স। কত? 60-এর কাছাকাছি। এখন 60 বছর বয়স। এখন বাবাজি যদি বলে আমি কুচে কচ্ছপ এগুলো খাবো, পানির জিনিস, এখন তো হারাম তো বলাই যাচ্ছে না, হারাম বলাই যাবে না, একদম বললে ভুল হবে, খাওয়া যাবে। তা আমি খাবো হুজুর, খাওয়া যাবে? আমি তখন বাবাজিকে দুটো অপশন দেবো। উজুর ফরজ কটা? বলবে 4টে। তাহলে 60 বছর নামাজ পড়েছে, কটা উজুর ফরজ দিয়ে? 4টে। আর যিনি বলে যে কুচে কচ্ছপ খাওয়া, এগুলো কাঁকড়া শামুক খাওয়া জায়েজ, তানার মতে উজুর ফরজ কটা? 5টা। এখন 60 বছর 4টে উজুর ফরজ দিয়েছে। এবার যদি কুচে কচ্ছপ যদি খায়, তাহলে তার হুকুম মানতে হবে উজুর ফরজ 5টা, তাহলে কুচে কচ্ছপ খেতে পারো। এবার 60 বছরে হয়েছে 4টে ফরজ। এবার কুচে কচ্ছপ খাওয়ার জন্য যদি এবার যদি তার মত মেনে নেয়, আর বাঁচবে ক বছর? 20 বছর, 20 বছর। তাহলে 60 বছরে 4টে উজুর ফরজে নামাজ পড়েছে, আর 20 বছরে এবার 5টা উজুর ফরজে নামাজ পড়ে, মানে 4 বছরের নামাজগুলো সব ডিলেট। উনি প্রমাণ নিজে করেছে যেগুলো ভুল, আমি এই মতে চলে এসেছি। এখন 60 বছরের ইবাদত ভুলটা পাল্লায় দেবো, আর 20 বছরের ভালো ইবাদতটা পাল্লায় দেবো। কোনটা ভারী হবে, খারাপটা না ভালোটা? খারাপটা ভারী হয়ে যাচ্ছে। এখন জান্নাতে জাহান্নামে বিচার এবার আপনি করেন। লাও কুচে কচ্ছপ খাবে তা খাও। তখন বইটা গুটকেলে বলছে কি যে বলো তোমরা, আমি জানি না। এমনি চলে গেল সোজা। খুব কঠিন ভাই, খুব কঠিন, মারাত্মক কঠিন। আল্লাহ, আমি আপনার কাছে একটাই কথা বলবো, আপনার কাছে যে কথা বলছিলাম, আপনাদের এলাকায় কোনো মাইয়েত ব্যক্তি যদি মারা যায়, মারা যাবার পর আমরা অনেকে দোয়া করি, আল্লাহ ফুরফুরা শরীফে দরবারে পৌঁছে দাও, খাজা খুজরি দরবারে পৌঁছে দাও, পীর মাশায়েখে দরবারে পৌঁছে দাও, আব্বা জানের দরবারে পৌঁছে দাও, আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিজনদের দরবারে সওয়াখানা পৌঁছে দাও। এখানে কি হাজী সাহেব আছে? হাজী সাহেব কেউ নেই? মাশাআল্লাহ, থাকে নাম বলতে হবে না। হাজী সাহেব বলতে পারবে মক্কা শরীফে মদিনা শরীফে এতটা ওয়াক্ত নামাজ পড়েছে, একবারও বাপের দরবারে, মায়ের দরবারে, চাচার দরবারে, পীরের দরবারে, আমার ছেলের দরবারে আল্লাহ সওয়াব পৌঁছে দাও এমন করে কি দোয়া চেয়েছে? মক্কা শরীফে যেখানে কোরআন নাজিল হওয়ার জায়গা, যেখানে হাদিসের জন্ম হওয়ার জায়গা, যেখানে নবীদের আগমন আর আগমন, যেখানে রহমত আর রহমত, ওই মক্কা মদিনার ইমাম আলেমরা যখন দোয়া করে, ওরা যদি নাম ধরে ধরে দোয়া যদি না করে, আমারা পীর সাহেবরা, পীরজাদারা, আলেম ওলামা, ইমাম, এরা যখন দোয়া করে, হাজার ব্যক্তিদের নাম ধরে ধরে দোয়া করে। এখন তাদেরটা ঠিক না আমাদেরটা ঠিক? একটু লাগা হোক নাকি, একটু ঠেলাঠেলি করা হোক, অসুবিধা আছে? ব্যাস, বেকাটেরা কথা না বললে অজ হবে না ভাই, সোজা সাপটা বন্ধ। এখন আপনি বলেন তাদেরটা ঠিক না আমাদেরটা ঠিক? যদি বলেন হুজুর তারা মক্কা মদিনার লোক, তাদেরটা ঠিক হবে, তাহলে আপনি কেন এতদিন নাম ধরে চালিয়েছেন? জবাব দাও। আপনি যদি বলেন না তাদেরটা ভুল আমাদেরটা ঠিক, তাদেরটা কেন ভুল হবে? তারা তো নবীকে পেয়েছে, নবী আগমন হওয়ার জায়গা হয়েছে, কোরআন পেয়েছে, কাবা পেয়েছে, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা পেয়েছে, তাদের ভুল হবে বললে তো আমাদেরকে মার খেতে হবে। এখন তাদেরটা ঠিক না আমাদেরটা ঠিক, এখানে একটাই কমেন্ট আসবে কি, মক্কা মদিনা আমাদের দলিল নয়, কোরআন হাদিস ইজমা কিয়াস আমাদের দলিল। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এটাই তো আসবে। শুধু দেখাচ্ছে, দেখো মক্কার লোক হাত তুলে মোনাজাত করে না, তোমরা কেন করো? বুঝলেন? মক্কার লোক, মদিনার লোক যারা ড্রাইভার আছে, তারা মদ খেয়ে আর মদের বদলে ছাদে ফেলে দেয়, তুমি কেন ফেলো না? আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় মক্কা
মক্কা মদিনায় ওরা যখন দোয়া করে, ওরা নাম ধরে ধরে দোয়া হয় না। মক্কা ইমাম আর মদিনার ইমাম আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন আর হাদিস, ইজমা কিয়াস। চলো কোরআনে যাই, কোরআনে পেলাম না যে নাম ধরে ধরে দোয়া করতে হবে, এবার হাদিসে যাই, হাদিসে যদি না পাই ইজমায় না পেলে কিয়াসে যাব, হাদিসে যাই, হাদিসে গিয়ে আটকে গেলাম, পেয়ে গেছি। আল্লাহ নবী বলেছেন তিনটে কাজে তোমরা দেরি করবে না, বাল্যভূমিও চললো না, যখন নামাজ পড়বে তাড়াতাড়ি চলে যাবে। আল্লাহ রসুল পরে বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা ছেলে মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, বিবাহ দেওয়ার জন্য আগিয়ে চলে যাও। রসুল আমার তৃতীয় নম্বরে বললেন কোন ব্যক্তি যদি মারা যায় তাকে দাফন কাফন করবে, তোমরা দেরি করবে না। তাহলে এখানে নামাজের কথা হচ্ছে না, বিবাহের কথা হচ্ছে না, মানুষ মারা গেলে নাম ধরে ধরে সওয়াব পৌঁছানো হয়, ওইটা হচ্ছে। তাহলে 3 নম্বরে এটাই ধরা যাক। আল্লাহ নবী এক সময় জানাজা নামাজের নিয়াত করে তিনি একটা বার তাকবীরে তাহরিমা বাঁধলেন, আর লাস্টে একটা বার দোয়া পড়ছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো। আমার আল্লাহ আমার নবীকে বলছেন হাবিব আমি কাকে ক্ষমা করব, তুমি কি নাম বলো। আল্লাহকে বলছেন আল্লাহ ক্ষমা করো। আমার আল্লাহ বললেন পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ বান্দা আছে, আমি কাকে ক্ষমা করব, চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু কাকে ক্ষমা করব। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাম গুণ বলে যাও, আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। আল্লাহ নবী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে কাউকে ক্ষমা করব, তুমি নাম বলো। আমরা যে দোয়া করি নাম ধরে ধরে সওয়াব পৌঁছাই, মক্কা মদিনা দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস। কোরআনে না পেলে হাদিসে, হাদিসে না পেলে ইজমায় না পেলে কিয়াস, তবে মক্কা আর মদিনা নয়। আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহ নবী এবার দোয়া করা শুরু করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও। নবীকে বললেন হাবিব তুমি নাম বলে দাও, আমি ক্ষমা করব। আল্লাহ নবী এবার নাম বলছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, যারা হায়াতে আছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ করে দিলাম। অমাইয়িতিনা, আল্লাহকে বলছেন আল্লাহ যারা মৃত হয়ে গেছে মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ করে দিলাম। অশাহিদিনা, যারা এখানে শরীক হয়েছে শহীদ হয়ে মারা গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ করে দিলাম। আল্লাহ নবী আবার পরে বলছেন অগাইবিনা, আমার বয়স এতটা কোটি কোটি বছর আগে যারা আল্লাহ আপনাকে ওই জামানার নবীকে মেনে যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ করে দিলাম। অসাগরিনা, ছোট বাচ্চা মায়ের কোলে এসে যারা মারা গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছে দিলাম। অকাবিরিনা, বয়স প্রাপ্ত ব্যক্তি যারা মারা গেছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ করে দিলাম। অজাকারিনা ও উনসানা, আমাদের ভাগ্নি, আমাদের মেয়ে, আমাদের ভাতিজা, আমাদের মা, আমাদের খালা, আমাদের ফুফু, আমাদের মুআন্নাস আওরাতুন যারা বিদায় নিয়েছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ করে দিলাম। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না, আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা মান আহিয়াইতাহু, আল্লাহ নবী বলেছেন যারা হায়াতে আছে ঈমান নিয়ে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছে মাফ করে দিলাম। আমান তো আফাইতাহু, যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না, ফাতাফহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বলছে মাফ করে দিলাম। তাহলে দয়ার নবী ছোট বড় দরমিয়ান মাদারি বাপ চাচা মা বোন প্রত্যেকের আগে যারা মারা গেছে, যারা এখন মারা গেছে, যুদ্ধে যারা মারা গেছে দয়ার নবী নাম ধরে 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 সওয়াব পৌঁছে দিয়েছে। তাই আমার ফুরফুরা দাদা পীর মদিনার ইউনিভার্সিটি থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্তকারী আলেম, তিনি ওই হাদিসটা মাথায় রেখে তিনি যখন হাত তুলে মোনাজাত করে তিনিও নাম ধরে 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 সওয়াবখানা রূহ পাকে পৌঁছে দেয়। তাহলে নবী যা করেছে আর আমরা যা করছি নবীর সঙ্গে আমাদের কাজের মিল আছেই আছে। আর মক্কা মদিনার লোক শুনলি বলবে ওতে আমার তো সর্বনাশ করে থালায় আগুন ধরাচ্ছে, বুঝলেন না? চলেন আর একটা বার যাই। মক্কা মদিনা শরীফে হাত তুলে মোনাজাত করেন আমাদের শেষে হাজী সাহেব কোথায়? মাশাআল্লাহ বাপজি, মক্কা মদিনা শরীফে হাত তুলে মোনাজাত করে। ওহ, আমরা হাত তুলে মোনাজাত করি তো নাকি? হাত তুলে মোনাজাত করি তো, শুধু হাত তুলিনি,
হাত তুলতে তুলতে এত দেওয়ানা হয়ে যায়, দুটো হাত এক জায়গায় হয়ে যায়, ঠিক না বেটি? মানে তখন হাতের দিকে নজর থাকে না, চোখ বুজিয়ে পাপের কাছের দিকে স্মরণ করে আল্লাহকে বলি, আল্লাহ কেউ জানে না, জানেন আপনি, আপনি জানেন। আর আপনি যদি লুকিয়ে লুকিয়ে মাফ করে দাও, পৃথিবীর কেউ আপনার কাছে কৈফিয়ত নিতে যাবে না, না। তাই আল্লাহর কাছে আমরা দোয়া চাই। আমরা হাত তুলেছি, এবার একটা বলেন, মক্কা মদিনার লোক হাত তুলে মোনাজাত করে না, আমরা হাত তুলে মোনাজাত। পিছনে ভাইরা বুঝতে পারছো? কোনার ভাই বুঝতে পারছো? মাশাআল্লাহ। অনেক রাত হয়ে গেলে একটা ঘুমের প্রভাব থাকে না, তার জন্য আমি একটু তাকবীর দিয়েছিলাম, একটু মোটামুটি ঠিক আছে তো না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর 5 মিনিট বক্তব্য করি, আর 6টা মিনিট হুজুর না আসা পর্যন্ত। মনে হচ্ছে ফের ভাই জানে কল লাগাতে হবে, যা ভাই বলেছি তুই ফিরত নিয়ে এলা, তুমি তাড়াতাড়ি এসো, যে যা বলেছে ফিরত নিয়ে নাও, তুমি তাড়াতাড়ি চলে এসো, অবস্থা ভালো না। চলেন, যে কথা অসুবিধা হলে আমাকে বলবে না, আমি কাটোয়া জংশন থেকে ব্যান্ডেল ধরে চলে যাব, ডিস্টার্ব করবো না। চলেন, যে কথা বলছিলাম, তাহলে মক্কা মদিনা শরীফে হাত তুলে মোনাজাত করে না, আমরা হাত তুলে মোনাজাত করি। এখন মক্কা মদিনায় তোলে না, ওটা ঠিক না আমরা যারা তুলি আমাদেরটা ঠিক? সব সময় নিজের গোড় মিষ্টি বলো কেন? মাঝে মাঝে টক বলে দেখো না। এখন ওরা তোলে না, ওদেরটা ঠিক না আমরা তুলি আমাদেরটা ঠিক? এখন কোনটা ঠিক আর কোনটা বেঠিক তার মাঝখানে একটা হাদিস এসেছে, বলা হয়েছে কি, মান রাই মিনকুম মুনকারান, তোমার সামনে যদি কোনো না 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 একটা হাদিস শরীফে এসেছে যে তোমাদের সামনে যদি কোনো মতানৈক্য দেখা যায়, মতানৈক্য মানে দলাদলি, কোনো মশলালি বিতর্কমূলক যদি হয়, তোমরা কোথায় যাবে? কোথায় যাবে? পরে রাসূল বলেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, তোমরা কোরআনে আসবে। কোরআনে যদি তোমাদের জ্ঞান দিয়ে না খুঁজে পাও, কোরআনে আছে, তোমাদের জ্ঞান দিয়ে যদি আমি বলি কোরআনে না পাও, তাহলে মনে হয় যে কোরআনে ওটা নেই। এখানে ব্যাখ্যা হবে এরকম, তোমার জ্ঞানে যদি কোরআনে খুঁজে না পাও, নিশ্চয়ই কোরআনে আছে, তাহলে তুমি সুন্নাত রাসূলি, তুমি হাদিসে আসবে। হাদিসে যদি তুমি খুঁজে খুঁজে না পাও তোমার জ্ঞান দিয়ে, তাহলে ইত্তেবায়ে রাসূল, যারা আমার চলে যাওয়ার পর আমার সাথে আমার কাছাকাছি যারা ধর্ম পালন করেছে তাকে তোমরা অনুসরণ করবে। আর কথা বুঝতে পারছো? আমি খুব হাদিস দিয়ে বললে অনেকে বুঝতে পারবে না, তাই বিভিন্ন দিকটা খুব সহজ পন্থায় আমি আপনার কাছে বলছি। বলো কেন? ওখানে ওয়াজ করেছিলাম, খুব চাপ পড়ে গেছে, অনেক কটা হাদিস পড়েছি, অনেক গলার খুব শেষ পড়ে গেছে ভাই। আর ওখানে 8-10টা আলেম ছিল তো, মানে আমার একদম বালতি দিয়ে গরুর দুধ পুরো বাঁট ভর্তি করে নিয়ে এসে অবস্থা খারাপ করে দিয়েছে। কালকের আবার রয়েছে কোথায় সেখানে শুনেছি, তার আগে আমার হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, হুজুর এইলে বক্তব্য করতে হবে, একটু পড়াশোনা করে আসবেন। পড়াশোনা করে আসবেন মানে কি ধমক? যে পড়াশোনা করে আসবেন এরকম বলছে তো, ধমক। তা আমি একটুখানি বললাম, বলি কোচি লুঙ্গি যখন মফিজুল পরে অন্তত প্রস্তাব ফেরার জায়গা রেখে লুঙ্গি পরে। কথা বুঝতে রহনি? बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ज्यादा ना होता तो थोड़ा थोड़ा होता। दादा हुजूर সৌদি আরবে গিয়ে 4.5 ঘন্টা ওয়াজ করেছে, তার রুহানি সন্তান 10 মিনিট পারবো না? কথা বলেন, 10 মিনিট পারা যাবে না? আরে সুপারির দাম বেশি, খেজুরানিতে পান খাবো, তাহলে হারবো কেন? তাহলে হারবো কেন? চালিয়ে যাবো একেবারে। চলেন, যে কথা বলছিলাম, তাহলে হাত তুলে মোনাজাত করা অসুবিধা হচ্ছে নাকি? হাত তুলে মোনাজাত করা মক্কা শরীফ মদিনা শরীফে করে না, আমরা হাত তুলে মোনাজাত করি। চলেন একটা কিতাবের নাম বলি। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আতাবুল মাসাজিদ কিতাবে এসে হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু বলতে পিতা, হুরায়রা মানে বিড়াল, মানে বিড়ালের বাপ, সবচাইতে বিশ্ববিখ্যাত সাহাবা। আল্লাহ নবী সাহাবা এক সময় বললেন, মসজিদে নববী শরীফে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন সাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবাদা বিন যায়েদ, আবু ওবাদা বিন জাররা প্রত্যেকে বসে আছেন, প্রত্যেকে বসে আছেন। আল্লাহ নবী এক সময় আবু বকরকে ডেকে বললেন, আবু বকর এসো বাবা, একটু আড়ালে চলে এসো। আবু বকরকে ডেকে নিয়ে মসজিদের বারান্দার আড়ালে গিয়ে দাঁড়িয়ে 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 গল্প করে, আর খোশমেজাজে গল্প করে, হাসাহাসি করে। একটা সাহাবা বললেন, দয়ার নবী কেন আসে না, চলো একটু ডাকতে যাই। আবার একটা সাহাবা ঠেলে উঠেছেন, না না যেও না, আমার দয়ার নবী ইচ্ছা অনুযায়ী যতক্ষণ না আসবে ডাকা চলবে না, বিয়াদবি হয়ে যাবে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ওই সাহাবার ভিতরে একজন সাহাবা, ইয়া রাফিউ
উঁচু করেছি, ইয়াদাইহি হাত, হাত উঁচু করে দোয়া করলেন। আল্লাহ নবী আর সাহাবা আবু বকর হুজুর দুইজনা আবার যখন নতুন করে মসজিদের কামরা যখন ঢুকতে যাবে, আবু বকর আল্লাহ নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখেন আপনি আর আমি একটু আড়ালে ছিলাম, আর আপনি আর আমি একটু আড়াল হওয়ার কারণে এরা যদি ধর্মের ভিতরে এত বদমাইশি করে আর ধর্মের ভিতরে বাড়তি বাড়তি যদি বেদাত কাজ যদি চালু করে দেয়, হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, জানি না ইসলামকে এরা শেষ করে দেবে। হুজুর আপনি জীবনে হাত তুলে মোনাজাত করেননি, আর জীবনে হাত তুলে কাউকে মোনাজাত করতে বলেননি। হুজুর আপনি আর আমি একটু আড়াল হওয়ার কারণে এরা যখন হাত তুলে মোনাজাত করেছে, আপনি আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু চলে যাবার পর আপনার সাহাবা ধর্মের ভিতরে সর্বনাশ করে দেবে। হুজুর আপনি এই মুহূর্তে কোড়া স্টাফ নিয়ে ওরা যখন হাত তুলে মোনাজাত করে, ওদের হাতটা আপনি একদিকে টান দাও, আমি একদিকে টান দিয়ে হাতটা ভঙ্গ করে দেই। আমার দয়ার নবী আবু বকরকে ধমক দিয়ে বললেন, আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু ঘুমিয়ে যাই দেখে, চোখ খুলেও ততটাই দেখে। আর একটু জোরে আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি একটু বাদ দাঁড়াও। রাসূল আমার ওদের দলের ভিতরে চলে গেল, দলে গিয়ে বললেন, সাহাবারা তোমরা কেন হাত তুলে মোনাজাত করলে? রাসূলের কাছে জবাব দিতে পারে না। দয়ার নবী বললেন, সাহাবারা আমি হাত তুলে মোনাজাত করতে বলিনি, আর হাত তুলে আমি কখনো মোনাজাত করিনি। তোমাদেরকে হাত তুলে মোনাজাত করা ফতোয়া দিয়েছে বাবা, একটা বার বলো। আবু তালহা দাঁড়িয়ে আল্লাহ নবীকে বললেন, হাত তুলে মোনাজাত করা এটা যদি আমাদের চরম ভুল বিয়াদবি হয়ে থাকে, আপনি তো দেখেছেন, আবু বকর দেখেছে, আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মোনাজাত গুলো কেন দেখছিলেন? জবাব দাও। আপনি বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক, তাহলে খারাপ জিনিস শিক্ষক কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা আবু বকর তোমাদের হাতকে ভঙ্গ করে দিতে চাইছিল, কিন্তু আমি দেই না। আসমান থেকে রহমতের ঝরনা তোমাদের হাতে পড়ছিল, আমি হাত তুলে মোনাজাত করিনি। হাত তুলে মোনাজাত করার ফতোয়া কাউকে আমি দেইনি, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমরা হাত তোলার কারণে আল্লাহ রহমতের ঝরনা যখন পড়ছে, তবে আজ থেকে আমি হাত তুলিনি, হাত তুলতে বলিনি। আর যে হাত তোলার কারণে আল্লাহ রহমতের ঝরনা পড়তে আমি দেখেছি, আজ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেলাম। আর একটু জোরে, রাসূল হাত তুলে মোনাজাত করেছে কি? কাউকে করতে বলেছিল না, কিন্তু মোনাজাত করার পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? তোমাকে হাদিস দেখাবে, দেখো রাসূল জীবনে হাত তুলে মোনাজাত করেনি, তখন এমনি রুমাল গুটিয়ে স্টেজ থেকে পালাতে হবে, বুঝেন না? তখন চেহারা আর নাম দাম কিছু টিকবে না, টিকবে তখন কি? ড্রাইভিং লাইসেন্স টিকবে, কি ড্রাইভিং লাইসেন্স। বারবার করে বলছি, রাসূল হাত তুলে মোনাজাত করিনি, হাত তুলে মোনাজাত করিনি, হাত তুলে মোনাজাত করার কথা বলেনি, কিন্তু হাত তুলে মোনাজাত করার পক্ষ হয়ে গেছে। এবার একটা কথা বলি, শাবে বেরাত তো কিছুদিন পরে এসে যাবে না বাবজি? শাবে বেরাতের রোজা আমরা কটা রাখবো? হয় দুটো না তিনটে, একটা তো রাখবো না, একটা। কিন্তু হাদিস শরীফে আছে, ইমাম সাহেব থাকলে বলতে পারবে, হাদিস শরীফে আছে আল্লাহর নবী কিন্তু একটা রোজা রেখেছিল, দুটো রোজা রাখেনি, ঠিক না বেটি? আর বলেছিল আগামী বছরে যদি আল্লাহ আমার হায়াতে রাখে তাহলে কি করব? ইহুদিরা একটা রেখেছে, আমরা একটা রেখেছি, আর এ কাজ আর করবো না, আগামী বছর থেকে আমরা দুটো করে রাখবো। কিন্তু রাসূল আর আগামী বছর দুনিয়ার হায়াত পেলেন না, আল্লাহ তাকে দিদারের জন্য ডেকে নিয়েছেন, কিন্তু রাসূল রেখেছিল কটা? একটা। আর বলেছিল আগামী বছর যদি হায়াতে থাকবে রাখবো কটা? বলেন। তাহলে কেউ যদি বলে রাসূল রেখেছিল একটা, কথাটা ঠিক, কিন্তু দুটো রাখার অঙ্গীকার করেছিল না করেনি? করেছে। রাসূল না করলেও ওটাই হয়েছে, হাদিস করতে হবে, ঠিক না বেটি?
রসুল হাত তুলে মোনাজাত করিনি, করতে বলিনি। রসুল হাত তুলে মোনাজাত করার পক্ষে না বিপক্ষে, ওটাই হয়েছে হাদিস। তোমাকে হাত তুলে মোনাজাত করে করতে হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু বলবো? একটু আর একটু বলবো? বাস, অনেক আদায় করে নিচ্ছে তো মাশাআল্লাহ, অনেক আদায় করে নিচ্ছে না? থাক তাহলে একটুখানি। ওই যে 1 কেজি গোশত রান্না করতে গেলে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা। আপনি বলেছেন আধা ঘন্টা। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে একটু আলাদা খেয়ে দেখেন, তাহলে বুঝতে পারেন কতক্ষণ লাগে। 1 ঘন্টা লাগে, মানে 45 মিনিট 1 ঘন্টা। একদম ঠিকই বলেছেন, 1 ঘন্টা। 1 ঘন্টা খাওয়া, 1 ঘন্টা চাষিমা গোস্ত রান্না করেছে। আর এই সোরাবাতুন মানে ঝোল, মিলহন মানে লবণ, দাকিকুন মানে ময়দা, আসালন মানে মধু, আর লাহামুন মানে গোশত। আরবি ওয়ার্ড লাহামুন মানে গোশত। এখন এই ঝোলটা সোরাটা নিয়ে হাতে দিয়ে যখন একটু চিপ দিয়ে ছেঁকেছে, ঠিকরে উঠেছে। মানে কি বলেন তিনি? লবণ হয়নি, লবণ হয়নি, ঝাল না, লবণ হয়নি। যে আমার যে খেঁজো স্বামী রয়েছে, এমনি রাত 1:30 বললি ও 12:30 বলে বসে। ওই যে লবণ হয়নি ঠিক রেটে চাষে না, অত টেনশন কিসের? বয়াকার টয়াকার বাটা লবণ আছে একদম দাও। সকালে বিকেলে চায়ের সঙ্গে খোলো পাটা বাট খাও, ঝাঁটা ঢেলে দাও না অর্ধেক। বলে খোকায় অর্ধেকের জায়গায় ফুল ঢেলে দেবো, কিন্তু আশেপাশে যাবে, ভিতরে কি যাবে? ভিতরে যাবে, আশেপাশে যাবে তো। তা এতক্ষণ যারা আমরা অজনসিয়াত করছিলাম ঘুমের ঘরে, এখন আশেপাশে জেলে যেতে পারে, ভিতরে যাচ্ছে না। এখন ভিতরে যাওয়ার জন্য পুশ করতে হয় ভাই, পুশ। ওই ধনিয়া পাতা ছিটে দেয়, ওরে বলে পুশ, মানে বিশাল ঝাঁস। ধনিয়া পাতা একটু ছিটে দেয় না, ছিটে দেয়, তাদের তরকারটা সুগন্ধ খুশবু হয়। তাহলে মাঝে মাঝে একটু ধনিয়া পাতা ছিটে দেওয়া হবে তো, মানে নবী পাকের শান একটু গজল। ইয়াকুলুলি হাসানিন আজিব আন্নি আল্লাহুম্মা আইয়্যিদহু বিরুহিল কুদুস। রাসূল বলেছেন, যারা আমার শান নাম প্রশংসা করে, আল্লাহ ফারেস্তা দিয়ে তাদের মাঝে রহমত পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু তাকবীর দেন না? আরে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি নিচে বসে আছেন কেন? আমি একলা যে বিশাল ভয় লাগতেছে। একটু উপরে এসো, আসেন বড় ভাই, বিশাল ভয় লাগতেছে। মনে হচ্ছে আজরাইল এক্ষুনি আসবে। এসে একটু নিয়ে উপরে আসেন না, একটু আসেন, কোনো কষ্ট হবে না। একটু আসেন, একটু আসেন, আস্তে আস্তে উঠবে, আসো, কোনো কষ্ট হবে না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আস্তে আস্তে। ও ভাই, ওই সবুজ ফুলটা দাও দিন একটু, ওই সবুজ ফুলটা দাও। সবুজ ফুল চেনো না? ওইটা, হ্যাঁ ওই সবুজ ফুল, ফুল ওই তো পাতা, হ্যাঁ পাতা, হ্যাঁ ওই হলুদ রংটা দাও, হলুদ, বাহ ভালো তো, বাহ। এই লালটা দাও একটু, এই লাল রং আছে, আপনার কষ্ট দিচ্ছি বড় ভাই। আর সাদা রংটা একটু দেন, সাদা রংটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কটা হয়েছে? 4খানা হয়েছে। এর আপনি থাকবেন না চলে যাবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। তার কারণ মাইকে সাউন্ড যারা বাড়ায় না, তখন চট করে বলি, ভাই ডান কানে না সেদিন পানি ঢুকিয়ে কি হয়েছে একদম শুনতে পাচ্ছি না, ভাই একটু সাউন্ডটা বাড়া দিনি। কারো কাছ থেকে মাল নিতে গেলে গরিব হতে হয়, ঠিক না বেঠিক? আমি তো মাল লোবো, এখন গরিব না বললেও কি সাউন্ড দেবে? দেবে না। বলে একটুখানি বাড়া। ও যখন বাড়ি দিয়েছে বললাম, করছি থাক ঠিকই আছে, আমি আস্তে আস্তে বলে চলে যা, না ডিস্টার্ব করাবে তো। একটা গান হতে গেলে লাইটিং মাইটিং থাকে, ফেয়ারনেস কবে, ফেয়ারনেস ক্রিম সবেরা, শাঁকের গুঁড়ো, প্লাটিনা, কলবজি, হেন তেন মাখামাখি করে। আবার 5 মিনিট গান হবে, অনেক রকম ভিডিও দেখায়, কিন্তু এখানে কিছু নেই, একটু সাউন্ডের দরকার ছিল। এটা কি রং বড় ভাই? লাল। দাঁড়ান, চশমা পাওয়া ঠিক আছে দেখি, এটা কি রং? সাদা। এটা কি রং? এটা সবুজ। আর এটা হলুদ। তাহলে কটা আঙ্গুল? 5টা আঙ্গুল। দেখেছেন? 5টা আঙ্গুল ভুল হচ্ছে, যাক মাশাআল্লাহ। তাহলে আমরা যে 4টে রং হাদিস শরীফে আছে, লাল, পিত, গেরুয়া, জাফরানি, 4টে রং পুরুষদের জন্য ব্যবহার করা হারাম, নারীরা ব্যবহার করতে পারে। লাল, পিত, গেরুয়া, জাফরানি। লাল, পিত, গেরুয়া, জাফরানি, 4টে রং পুরুষদের জন্য হারাম। আমি রসুল পাকে শান একটু নাত বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি একা বলবো না, আপনারা একটু সহযোগিতা করেন, তাতে পরিবেশটা ভালো হবে। সকলে মন খুলে বলবেন তো? আচ্ছা, আমি এখানে এতক্ষণ অজনসিয়ত করছিলাম, কোনো রাজনৈতিক কথা বলিস বাবু? কোনো ব্যক্তির কর্তব্য করলে না, আমাদের পাওনা চাহিদা, আমাদের ভুলটা অনেকটা কিছু স্মরণ করিয়েছি, অন্য কিছুই নয় ভাই। একটা আলেম যখন বক্তব্য করবে, মানুষের পরিবেশ গঠন থেকে সময়ের দিকে তাকিয়ে তার বক্তৃতার প্যানেল ঘোরাতে হয়, না হলে সে মার্কেটে বক্তা হতে পারে না। একটা কাস্টমারকে দেখিয়ে একটা খরিদ্দারকেও বলতে হয় যে কাস্টমারটা মাল নেবে কিনা। যেমন একটা ডাবওয়ালাকে আমরা গাড়ি নিয়ে জিজ্ঞেস করি, ডাবওয়ালা ডাব কত? বলতে 45 টাকা। একটা সাইকেলওয়ালা যাচ্ছে, খোকা ডাব কত? 30 টাকা। মানে জায়গা বুঝে কোপ মেরেছে।
জায়গা কম মেরেছে। যাই হোক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। তাই সাদা লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ থাকবে বলে। তাই লাল সাদা হলুদ সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটু ধনিয়া পাতা ছিটে পড়েছে না পড়িনি? বড় ভাই একটু পড়েছে তো? ব্যাস ঠিক আছে, ঠিক আছে তো, টাইমটা দেখে নেই, ব্যাস মেরে দিস, কাছাকাছি চলে গেছে নাকি? কাছাকাছি চলে গেছে। আল্লাহ কবুল করো। না বড় ভাই একদম কথা হবে না, কথা যা কাজ তাই, কথা যা কাজ তাই। তাহলে আরেকবার তাকবীর হবে তো, এরপরে আর একটা পাঠ ধরা হবে। রাজি আছেন তো বড় ভাই? ঠিক আছে তো, সব ঠিক আছে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলেন এবার একটা কি বলবো কি বলবো কি বলবো, সমস্যার একটা জিনিস এটা যে বললে সে এক সমস্যা হয়ে যাবে। মানে রহিমের বাপ বড় কুকুর ছেলে খেপে যাবে, পুষতে ভালোবাসতো না বলা পর্যন্ত। তাহলে আরেকটা লাইন বলা যাক, সেটা হলো এটাই যে হাত তুলে মোনাজাতের কথা বলেছি, নাম ধরে ধরে সওয়াবখানা পৌঁছানোর কথা বলেছি না। এবার আরেকটা আপনাদের কাছে বলছি, পৃথিবীতে আল্লাহকে মেনেও নাজাত পাওয়া যাবে? ভাইটিয়াল, আল্লাহকে মেনেও নাজাত পাওয়া যাবে না? না, ইবলিস আল্লাহকে মেনেছিল, নবীকে মানেনি।
নাজাত পাবে না পাবে না? যদি পায় তাহলে আল্লাহকে মেনে নাজাত যদি পাওয়া যায় তাহলে ইবলিসেরও নাজাত পাওয়া দরকার, ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক না বেঠিক? পেতে হবে। চলেন, কবরে গিয়ে কটা প্রশ্ন জিজ্ঞাসা করবে? তিনখানা। কেউ কেউ বলেছে খামসা, পাঁচটা, আর কেউ কেউ বলেছেন তিনখানা। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে কি? যারা নামাজ কালাম পড়েননি একটু শিখাইলেন, মুখস্থ করলাম তো, এটা ঠিক রাখি, এটা ঠিক রাখি। প্রথম প্রশ্ন করবে কি? মান রব্বুকা, তোমার রবকে। কবরে গিয়ে কি বলবো? আমার রব হলো আল্লাহ। আচ্ছা, আল্লাহর নামে যখন আল্লাহ বলে দেবো তখন এই ফারেস্তার উচিত তো মুকুর টালিয়ে চলে যাওয়া, কি ভুল বলছি? ও কিন্তু ফারেস্তা মুকুর নিয়ে যাবে, সত্যি কথা বলেন, চলে যাবে কি? ও তখনও পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, মানে আল্লাহকে মেনেছিস তা কি হয়েছে? কোনো কাজ হচ্ছে না, না কোনো কাজ আছে। জিজ্ঞাসা করবে অমা অমা দিনোকা, অমা দিনোকা, অমান্না, অমা তোমাহারা, মা থেকে হামসা, মেরা মেরি মুজকো তেরা তেরি তুজকো, বাউতাও কাফলা মুজ মুজ খলারো বাহাসামিন আদাফি আনালা হাত্তাইলা। এটা হুরুফে জার। এটা যোগ্য আলেম না হলে ভাই বিষয়টা বুঝতে পারবে না, ও সব জায়গায় মান মা লাগিয়ে দেবে। যাই হোক, এখন জিজ্ঞাসা করবে অমা রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে বলে দিলাম আল্লাহ। তারপরে জিজ্ঞাসা করবে অমা দিনুকা, তোমার দিন কি? তখন আমরা কি বলবো? আমার দিন হলো ইসলাম। কিরাম ইসলাম? বলে কেন এই মসজিদ ছেড়ে দিয়ে আরেকটা মসজিদ নামাজ পড়তে যাই? বুঝতে পারেননি? এই ইসলাম। আচ্ছা, আল্লাহর নামে সওয়ালে জবাব দিয়েছি, ফারেস্তা মুগুর নিয়ে চলে যায় না, মারার জন্য রেডি। আবার জিজ্ঞাসা করেছে তোমার দিনের নাম কি? দিনের নামও বলেছি, তখন কি মুগুর নিয়ে যাবে? যাবে না। তার কারণ আল্লাহকে মেনেছিস আর দিন পালন করেছিস, লাভ কি হয়েছে? এখন একটা কাজ আছে। আমরা জানি যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ, তাহলে আল্লাহর নামের জায়গায় নবীর নামের সওয়ালে জবাব আসা দরকার ছিল তো, দিনের নামটা না এসে। কিন্তু দিনের নামটা ঢুকিয়েছে, নবীর নামটা শত লাস্টে। ফাইনাল পরীক্ষা প্রথমে হয় না শেষে হয়? শেষে হয়। টেস্ট পরীক্ষা প্রথমে হয়। পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি যত মানুষ আছে প্রত্যেক মানুষরা সব স্রষ্টাকে মানে, নাস্তিক বাদ দিয়ে সবাই আল্লাহকে মানে। ইবলিস শয়তানও আল্লাহকে মানে, আজাজিল মানে। আল্লাহকে মানা টেস্ট পরীক্ষা, নাম্বার নেই, জান্নাতও নেই, জাহান্নামও নেই। কথা বুঝতে পেরেছেন? পরে এসেছে মাঝখানে দিন, দিনকে মেনেও জান্নাত নেই, কিছুই নেই। আমার রসুলের নামটা শত লাস্টে রেখেছে, ওটা হলো ফাইনাল পরীক্ষা। নবীকে যদি চিনতে পারো, আল্লাহর নামের সাক্ষী দেওয়া টিক চিহ্ন, দিনের নামে সাক্ষী দেওয়া টিক চিহ্ন। নবীকে যদি না চিনতে পারো, ৭২ দল। নবীকে চিনতে পারলে ১ নাম্বার সুন্নাতুল জামাতের দল। জোরে বলে, আর একটু জোরে হবে না? তাহলে আমরা জানি কবরে 3টে পরীক্ষা হয়, শত লাস্টে রেখেছে আমার নবীর নাম, ঠিক না বেঠিক? অনেক জায়গায় নামাজ পড়তে গেছি, ডাহানে বায়নে সালাম ফির कर दोनों हाथ उठाकर दुआ मांगी हाथ बहुत ज्यादा ना उठा यानी कंधों से उसी ना कर दुआ जब फारिग होकर दोनों हाथ मुंह पर फिर लो। की हलो? बिरहमतिका या अरहमर, बिरहमतिका या रहमर रहीमिन। আবার অনেক জায়গায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়ে গেল। ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব একটু কলেমা পড়ো না। ইমাম সাহেব দেখছে লকডাউনে মসজিদ ছেড়ে দিলি তো গোশতভাত পরেটা হচ্ছে না, তো যাই হোক ধরে রাখি, আমরা তো কলেমাটা পড়ি। তখন ইমাম সাহেব বলছেন ঠিক আছে পড়বো ফজরের সময়, লা ইলাহা ইল্লাল্লাহ। সে মোহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। ঠিক হ্যাঁ? আপনাদের এলাকায় হচ্ছে না? আমি তো বিভিন্ন জায়গায় ঘুরছি, সব প্লেয়ারগুলো দেখছি ভাই, সব প্লেয়ার বিভিন্ন কোম্পানি, সব পাগলের খেলা, বিভিন্ন কোম্পানি। আবার মোসাফা করার সময় একটা হাত দেয়, মারা দেয়। ইহুদি খ্রিস্টান একটা হাত দেয়। রাসূল বলেছেন দোনো হাত, দুটো হাত লাগাও। বুঝেননি? হিন্দু ভাইরা যদি সালাম দেয়, সালামের জবাব দেবে কি? কেউ বলেছেন ওয়ালাইকুম, আবার কেউ বলেছেন ইহাদিল্লাহ। ওয়ালাইকুম মানে তোমার প্রতি, তোমার প্রতি কি জানিনি, কি কিচ্ছু না, ওয়ালাইকুম তোমার প্রতি। বুঝেন না? তারা বলেছে ইহাদিল্লাহ মানে আল্লাহ তোমাকে হেদায়েত করুক। তখন বলবে না মুসলিম ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, ছুটিয়ে লাল করে দিতে হবে একদম, নাস্তিকের দল। বুঝেননি? ইস্তেকামা থাকতে, তোমার ধর্ম তুমি পালন করো। আল্লাহকে অনেকে আল্লাহ বলে ডাকে না, বলে যা জানে সেজন্য জানে, বলে না? বলে না? বলে ব্যবসা কেমন হচ্ছে? বলে সেজনার ইচ্ছে ভালো হচ্ছে। মুখে জুতোর বাড়ি মারবে।
আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যারা লজ্জিত লাগে আর মান সম্মান লাগে, ওর মতন টেফেরেঙ্গা বেঈমান পৃথিবীতে কেউ নেই। আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, বলে যা জানে সেজনা। মালিক বলো আরবি ভাষা, মালিক ইয়াউমিদ্দিন, কোনো সমস্যা নেই। নাকি ভুল বলছি বাবু? আল্লাহকে তো আল্লাহ বলে ডাকতে হবে। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় অনেক জায়গায় নামাজ পড়তে দেখি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে ওরা হাত তুলে মোনাজাত করে অনেক কিছু চাওয়াচাবি করে। অনেক কিছু চাওয়াচাবি করার পর হাতটা মোনাজাতটা শেষ করে দিয়ে বেরহমাতে কা দিয়ে মোনাজাতটা শেষ করে দেয়। আমি বলছি না মোনাজাতের শেষে বেরহমাতি কা ইয়া আরহামার রহিমিন পড়লে নামাজ হবে কি হবে না এটা আমি বলছি না, আর কলেমা যে পড়তে হবে এটা আমি বলছি না। আমার একটাই প্রশ্ন, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত, ইবাদতের নাম হলো নামাজ। আফদালুল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির হলো কলেমা শরীফ। তাহলে বড় ইবাদতের পাশে বড় জিকির কেন তুমি দিলে না? আমি আপনাকে বোঝাই, যে ব্যক্তিটা 30 বছর ধরে ইমামতি করে বেরহমাতিকা পড়ছো বাবা, ভালো ভালো ভালো, একটা বছর অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াটাই ভালো ছিল। অনেক জায়গায় দেখা যায় নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হয়ে গেছে, যেখানে যায় সেখানে গিয়ে সাজদা দেয়, আমার আল্লাহ কান্নাকাটি কবুল করে না। বসিরাট আল্লামা হুজুর একটা কিতাব লিখেছে, ওই কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। ওই কিতাবে বলেছেন আল্লাহর নবী আদম যখন কান্নাকাটি করে আর 350 বছর 360 বছর পার হয়ে গেল, ফেরেশতা জিবরিল কানে হাত দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছে। ওই আওয়াজটা শুনে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আমার আল্লাহ 350 বছরের কান্নাকাটি এক ঝলকে আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বাপ নবী আদম, আমার বাপ নবী আদম আলাইহিস সালাম আমাদের প্রত্যেকের আদি পিতা। আল্লাহর নবী বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা নিষ্পাপ বেগুনাহ মাসুম। একটা নবী যদি নিষ্পাপ বেগুনাহ মাসুম নবী হয়, ওই নবী যদি আল্লাহর কাছে বেরহমাতিকা 350 বছর বলে আল্লাহ যদি তার দিকে না তাকায়, নবী পাকের মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের বরকতে আল্লাহ যদি কান্নাকাটি মাফ করে দেয়, ইমাম সাহেব, বক্তা সাহেব, নামাজি সাহেব, বেরহমাতিকা 1 বছর 10 বছর পড়েছো, কিন্তু তোমার বাপ আদি পিতা 350 বছর পড়েছিল, কাজ হয়নি। আমার নবীর নামটা যখন নিয়েছে, আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়ে কান্নাকাটিকে এক ঝলকে মাফ করে দিয়েছে। আর একটু জোরে। অনেক জায়গা দেখেন বেরহমাতিকা পার্টি আছে, একটু আত্মীয়র বাড়ি বেড়াতে যাবেন, হিয়া বড় দাড়ি, হিয়া বড় টুপি, হিয়া বাড়ি নামাজ, সালাম আলাইকুম, নিয়াত স্টাইল ডিজিটাল, বুঝেননি? মনে করবে যে হামসে বাড়া কই নেই, কিন্তু ভিতরে সব আছে, নেই মোহাম্মদ রাসূলুল্লাহ, সব থাকবে। বাল্লুহমিও সাল্লুনা, নামাজ পড়বে, ওয়া সুবুনা, রোজা রাখবে, ওয়া হুদ্দুনা, হজ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকার কারণে 72 দল হয়ে যাবে। কষ্ট হচ্ছে নাকি? এখন কষ্ট না, এখন 1 ঘন্টা চলবে। যাক, আমার চাষা একদম ঠিক ফায়ারে আছে, তাই না? এমন ধনা ধনে দিতে, যদি সন্ধ্যেবেলা যদি আসতাম ভাই, বুঝলেন না, পুরো ওয়াজ পাল্টে দিতাম, একদম ওয়াজ পাল্টে দিতাম। ছেলে থেকে ধরে মেয়ে থেকে, যারা ডান পায়ে বাম পায়ে কালা দড়ি বাঁধি, আর যারা ওয়াকম্যানে কথা বলতে, ওয়াকম্যানে যারা চুমুখে থুতু ঢুকিয়েছে, সাইজ করে দেওয়া যেত। কথা বুঝতে পারেননি? ওদের উপরে আর খুব রাগ। যারা ফ্রি ফায়ার খেলে একদম মারবে না। খেলে নাকি এলাকার ছেলে ফ্রি ফায়ার, পাবজি? একদম মারবে না, আমি হাতে ধরে বলছি। যারা ফ্রি ফায়ার পাবজি খেলে না, ওরা খুব ভালো। কেন? ওরা কোনো মেয়েকে ডিস্টার্ব করার সুযোগ পায় না, মানে খেলায় তো লেগে আছে 24 ঘন্টা। ও খেলে নাকি 24 ঘন্টা এই ডান দিকে বাম দিকে। শোনেন, যারা ফ্রি ফায়ার খেলে তারা খুব অসুস্থ, ওদের মারবে না। আমার কথার ভিতরে লজিক আছে, একটুখানি বলে নেই, ছোট করে একটু লজিকটা বলে নেই। ফ্রি ফায়ার পাবজি যারা খেলা করে ওদের মারবে না এই কারণে, ওরা কিন্তু খেলতে খেলতে যখন প্রস্রাব লাগে না, যাবো যেতে মন চায় না, খেলার নেশায়, কিন্তু প্রস্রাব জমে জমে না কিডনি কিন্তু ওদের ফুলে গেছে, মারবে না, খুব দুর্বল। তারপরে পায়খানা লেগেছে, যাবো বলে যেতে যেতে মন চায় না, পায়খানা চেপে চেপে রেখে পায়খানা কড়া হয়ে গেছে, শরীরটা খুব অসুস্থ, মারবে না ওদের।
ওরা মোবাইলে লাইট চোখে দেখে দেখে ওদের চেহারার উজ্জ্বলতা একেবারে শেষ হয়ে গেছে। চোখগুলো সব মেয়েদের যেমন হয় না, চোখে কালো অন্ধকার কালো হয়ে যায়, ওদের তাই অবস্থা হয়েছে। ওদের মারবে না, খুব দুর্বল, খুব দুর্বল। তবে এই মুহূর্তে ওদের তাড়াতাড়ি বিবাহ দেবে। শুধু বিবাহ দিলে হবে না, ওদের বয়স যদি 30 হয়, অন্তত মেয়েটার বয়স 50 হতে হবে। শুধু 50 হলে হবে না, শোনেন লজিকটা দেখেন, শুধু 50 হলে হবে না, ছেলের ওজন পাল্লায় তুলবে। ছেলের যদি 40 কেজি ওজন হয়, অন্তত মেয়েটা যেন 60 কেজি ওজন হয়। তাহলে বয়সে ওজন 20, বয়সে ওজনেও 20 বেশি। যদি সমবয়স্ক মেয়ে আর ছেলে বিবাহ দেন, ওই ফ্রি ফায়ার পাবজি পার্টির সঙ্গে রাতের বেলা খেলা করবে, স্ত্রী যদি বলে একটু এদিকে এসো না, ও কেনের গুঁতো মারবে, আর ওই মেয়েটা সারা রাত কেন্দে নেন্দে বালি ভিজিয়ে ফেলবে। আর যদি একটু বয়সে 20 বছরের বেশি হয়, ওজনে যদি 20 কেজি ওজনে বেশি হয়, যদি একটু মোটলায়, ওই মহিলা যদি একটা কিল মারে 90 বছর ফিক লেগে যাবে। ঠিক না বেঠিক? কেন? অসুস্থ। যারা ফ্রি ফায়ার খেলে তাদেরকে মারবে না, খুব অসুস্থ। খারাপ লেগেছে নাকি? যত পারো খেলা করো, যত পারো খেলা করো। তবে এতটুকু ভাববে, স্ত্রী বাপের বাড়ি যাবে 4 দিনের মাথায়, যদি না আসে তাহলে মনে করবে যে আমার কপালে পুরো শনি ডুকুরে বাস পড়েছে, বুঝলেন না? তখন দুলাভাই বলবে, এ শালা বউ আসে না কেন? তো বলছে আসে না, তাহলে আমি যাবো? বলছে না তুমি যেও না, বুঝলেন না? তখন খাতিও পারবে না, কাউকে দিতেও পারবে না। তখন কিন্তু শেষে মরতে হবে, ফ্রি ফায়ারকে খেলবে না। চলেন, যে কথা বলছিলাম বেরহমতিকার নিয়ে, তাই না? বেরহমতিকার নিয়ে। ও হুজুরকে ফোন করেছো? একটু হুজুরকে ফোন করেছো? ও মাশাআল্লাহ, হুজুর আসছে না? মাশাআল্লাহ। আমি বলেছিলাম যদি দেরি হয় কোনো সমস্যা নেই, আমি আছি, আমার তো পিছনে টান নেই। বাস, হুজুর তাহলে এসে গেছে, শুনি আধা ঘন্টা পরে। মানে ঘরে রেখে নাস্তা করাচ্ছ নাকি? উরে সর্বনাশ, এ তো কঠিন জিনিস দেখতে পাচ্ছি। যাক, ভাইজান এসছে, আল্লাহ তাকে সুস্থ হালাতে কিছু বলার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন, এটা শোষে পড়ে তকবীর হবে। ভাইজান এসছে তো? এসছে ভাইজান? কি ভাইজান এসছে? এখন আসেনি? এসছে? মাশাআল্লাহ, তাহলে শোষে পড়ে তকবীর হবে তো? নারে তাকবীর। চাচা কলজে ভাঙা তকবীর হচ্ছে না, বুক ভাঙা তকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সালামে দোয়া হচ্ছে, সালাম ফিরানো হয়ে গেছে আমাদের নামাজে, এবার দোয়া হচ্ছে, এবার মুসাফা করবো, তাই না? তাহলে দোয়াটা হচ্ছে যখন নামাজ, দোয়াটা করে নেই, এবার নামাজের উঠে দাঁড়িয়ে পালাবো। বেশ, আমি আপনাকে বলছিলাম, তাহলে বেরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন কথা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। এই কথা আপনাদের কাছে বলছিলাম। ভাইরা আমার, বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায়, এবার আল্লাহ নবীর কথা বললাম, চলেন এবার দ্বিতীয় নাম্বার দেখা যাক। অনেক জায়গায় বেরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন বলে আমরা মোনাজাতটা শেষ করে দেই। আমি বলছি না যে নামাজ হয়েছে না হয়নি, এটা আমি বলবো না। নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার ভিতরে আপনার নামাজটা অলরেডি হয়ে গেছে। আপনি মোনাজাত করতে পারেন না পারেন, তবে আপনার ব্যক্তিত্ব ব্যবহার। তবে আমরা সুন্নাতুল জামাতের মানুষ, আমরা যখন আল্লাহর কাছে কাজ করেছি, খেটেছি, পাওনাদার হিসাবে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চেয়েছি। 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে 1000 রাকাতের অর্থ চাই। আল্লাহ বলেছেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বান্দা ইবাদত করবে আমার, আর আমার কাছে সাহায্য চাইবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে যাই, লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালাম পাহাড়ের পাশে বসে আছে। জঙ্গল থেকে কিছু দেখা যায়, জঙ্গল থেকে কিছু এদিকে হরিণের দল নবী আদমের কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, ও নবী আদম কি খবর বলো? আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন। জিজ্ঞাসা করলেন, হালান্তা তাইয়িবুন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নবী আদমকে জিজ্ঞাসা করলেন, জঙ্গলের হরিণরা জিজ্ঞাসা করে, আপনার চোখে কেন পানি? একটা বার বলো। নবী আদম কাঁদে, চোখ থেকে পানি জারি করে দেয়, আর বারবার বলে, আমি এই জন্য কাঁদি, আল্লাহর ডরে, আল্লাহর ভয়তে আমি কান্নাকাটি করি। নবী আদম আলাইহিস সালামের চোখের পানি দেখে এদিকে হরিণের দল চোখ থেকে পানি জারি করে দেয়। অনেকক্ষণ বসে আছে। নবী আদম আলাইহিস
সালাম কাঁদে, হরিণের দলগুলো কান্নাকাটি করে, আর ওঠে মন চায় না, চলে যেতে বাসায় মন চায় না। যখন এরা উঠে চলে যায়, নবী আদম আলাইহিস সালাম বললেন, বাবা হরিণের দল, আমার মহাব্বতে আমার ভালোবাসায় এতক্ষণ তোমরা ছিলে, তবে আমার গায়ের কাছে কিছু মারিয়াম ফুল আর কিছু জান্নাতি পাতা আছে, এইগুলো তোমাদের তাবারক দিলাম, খেয়ে নাও। নবী আদম আলাইহিস সালাম ওদেরকে খেতে দিয়েছে। ওরা যখন খাওয়া শুরু করলো আর খেতে খেতে যখন জঙ্গলের ভিতরে গিয়েছে, তাফসীরে কারকেরা বর্ণনা করেছে হরিণগুলো জঙ্গলে না যেতে যেতে ওদের গাল থেকে এত সুগন্ধ জারি হয়, ওদের চেহারাটা এত উজ্জ্বলতা, ঝিকিমিকি ঝিকিমিকি করে, আর পাচার নিচে মৃগ নাভি কস্তুরী আমার আল্লাহ দান করে দিয়েছে। কিছু দল হরিণরা জিজ্ঞাসা করলেন, ও আমার সাথী ভাই হরিণ, তোমাদের এই অবস্থা কেন, এত নিয়ামত কেন, ব্যাপারটা কি? বলল, আমরা আদম নবীর কাছে গিয়েছিলাম, উনি কান্নাকাটি করছিল, আর ওই কান্না দেখে আমাদের কলিজা ফেটে, চোখ থেকে পানি জারি হয়। চলে আসার সময় আমাদের পাতা দিয়েছিল, আর ওই পাতা খাওয়ার বিনিময়ে আল্লাহ আমাদের নিয়ামতি দান করেছে। দ্বিতীয় দল হরিণরা দৌড়ে দৌড়ে নবী আদমের কাছে চলে যায়, ও নবী আদম আলাইহিস সালাম, আমাদের সাথী ভাইদের যে পাতাগুলো দিয়েছো, ওই পাতা আমাদের একটা বাদ দাও। ওই পাতা যখন দিয়েছে, এরাও খাওয়া দাওয়া করে যখন বাসায় ফিরছে, গাল থেকে সুগন্ধ জারি হয়, চেহারাটা উজ্জ্বলতা হয়, কিন্তু পাছার নিচে মৃগ নাভি কস্তুরী পাওয়া যায় না। ঐতিহাসিকরা বর্ণনা করেছে, আগে যারা হরিণ গিয়েছিল মাল নিতে যায়নি, মোহাব্বতে বসেছিল, চাইতে হয়নি, আল্লাহ অটোমেটিক্যাল দিয়েছে। আর যারা দ্বিতীয় দল গেছে, এরা বেরহমাতিকার পার্টি, শুধু মাল নিতে গেছে, আমার আল্লাহ এদের কিছুই দেয়নি, কিছুই দেয়নি। বাবা, যারা বেরহমাতিকা পড়েছে, একটাবার আল্লাহর দিকে দেখাও। আল্লাহ আপনি রহমতের মালিক, আপনার হাবিব হলো রহমতওয়ালা, সারাটা জীবন রহমত পাবে না, পাবে না, পাবে না। আর নবীর মোহাব্বতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলো, আমার আল্লাহর কাছে চাইতে হবে না, আমার আল্লাহ অটোমেটিক্যাল চেহারা নূর, চেহারা নূর, গাল থেকে খুশবু আর কস্তুরী আর মৃগ নাভি আমার আল্লাহ অটোমেটিক্যাল দান করে দিয়ে, নবীর ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে নাজাত বানিয়ে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি বলেছি কি বেরহমাতিকা যারা বলে তাদের নামাজ হয়নি? আমি এ কথা বলিনি যে 30 বছর বলেছো, একটা বছর মোহাম্মদ রাসূলুল্লাহ বলি, সমস্যা কি? বুঝেন না? তবে নবী আদম আলাইহিস সালামের মহব্বতে যারা গিয়েছিল মাল পেয়েছে, আর যারা শুধু মাল নিতে গিয়েছিল তারা খালি হাতে ফিরে এসেছে। এখন যারা বেরহমাতিকা পড়ছে, এরা আল্লাহর কাছে শুধু মাল নেওয়ার জন্য পড়ছে, তো আল্লাহ রহমত দাও, রহমত দাও। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, আল্লাহর কাছে রহমত চাক আর না চাক, নাম নেওয়ার কারণে আমার আল্লাহ দয়া দিবেই দিবে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? চলেন এবার আর একটা নাম্বার আপনার কাছে বলি। আল্লাহু আকবার। আল্লাহ, পৃথিবীতে এমন একটা সময় আসবে, আমার আল্লাহর নাম সাফান সাফা, পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে, কিন্তু পৃথিবীতে কারোর নাম থাকবে না, নাম ঘুচে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পৃথিবীতে বিরাজমান থাকবে। যদি বলেন মাথায় গেছে? ইন্নাল্লাহ, আমার আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ, মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর প্রতি তোমরাও দরুদ সালাম পাঠ করো। তাহলে আমার আল্লাহ রহমত দেয়, আমার ফেরেশতারাও দেয়, বান্দারাও দেয়। আল্লাহ নবী জানিয়েছে কিয়ামত একদিন হবে, লা তাকুমু সা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহ একদিন কিয়ামত দেবে। একজন যদি আল্লাহ আল্লাহ ব্যক্তি থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা হেফাজত রেখে দেবে। একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যদি নাই থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা ধ্বংস করে দেবে দেবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবীর জিকির করে, ফেরেশতারা নবীর জিকির করে, আমি আপনি নবীর জিকির করি। আল্লাহ যদি কিয়ামত দেয়, আগে ফেরেশতা মারা যাবে না, আগে বান্দা মারা যাবে, আগে যাবে বান্দা।
বান্দা মারা যাবে তাহলে থাকবে কে? আল্লাহ আর ফারেস্তা। আলিফ জিকির করা একটা দল কমে গেল। আমার আল্লাহ যদি বলে ফারেস্তা আমি তোমাদের মেরে দেবো, ফারেস্তা যদি মারা যায় থাকবে কে? থাকবে কে? থাকবে কে? আল্লাহ। আমরা ছিলাম না, মায়ের গর্ভ অবলম্বন করে এসেছি, এরপরে একদিন মারা যাব, থাকবো না। আল্লাহ আছেন, রয়েছেন, থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, কেবল আমার আল্লাহ ধ্বংস নয়, ধ্বংস নয়, ধ্বংস নয়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি বান্দা যদি মারা যায় আল্লাহ জিকির করা বন্ধ হয়ে গেছে, নবী জিকির বন্ধ হয়ে গেছে। ফারেস্তা যদি মারা যায় আল্লাহ জিকির বন্ধ, নবী জিকির বন্ধ। না আছে ফারেস্তা, না আছে নবী, না আছে রাসূল, না আছে বান্দা, পৃথিবীতে কেউ নাই, কেউ নাই, আছে একমাত্র আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো নবীও নাই, ফারেস্তাও নাই, বান্দা নাই, কোন পৃথিবীর কেউ নাই, আছে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে জিকির করছে কে? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কিন্তু আমার আল্লাহ বলেছেন হাবিবে জিকির আমি আল্লাহ করি, তাহলে আল্লাহ জিকির বন্ধ, আমার আল্লাহ নবীর জিকির চালিয়ে যাচ্ছে। আর একটু জোরে, সত্য না মিথ্যা? ব্যাখ্যা শুধু আমরা সহজ ভাবে করে যাই বলে আমাদের সুন্নাতুল পীরপন্থী মানুষ ছেলেদের কাছে আমরা ভালো করে বোঝাতে পারি না। দুর্বলতা কার? আপনাদের না আমাদের? আমাদের দুর্বলতা। আমরা যদি ভালো করে বোঝাতে পারি তাহলে বিভিন্ন পিস টিভি ভিডিও দেখে তারা আর অন্য দলমতের অংশগ্রহণ করা সহজ পাবে না। তার কারণ সেদিন একটা জলসা করছিলাম গত 10-12 দিন আগে, এটা বৃষ্টি পড়ছিল না, হালকা হালকা হঠাৎ করে বৃষ্টি পড়ছে টুপটাপ। তাই একজন ছেলে দেখলো চড়বড় চড় আজ বৃষ্টি, ছেলেটা উঠে বলছে হুজুর একটা কথা বলবো। কি কথা? এই সময় বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ফারেস্তারা ভুল করে পানি সুইজে হাত মেরে ফেলেছে। কেতনা বড় বদমাইশ দেখেছে? হ্যাঁ, কেতনা বড় বদমাইশ। মানে মানুষ চতুরতা চালাক হতে হতে চরম শিখরে পৌঁছে যায়। তবে এমন কিছু নবী সম্পর্কে কথা বলবে না যে কথা বলার বিনিময় কুফরি ফতোয়া আসবে। তার কারণ কোরআন বলেছেন আমার হাবিবের উপরে উঁচু নিচু মন্তব্য যদি করা হয় আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব, তোমরা তা বুঝতে পারবে না, পারবে না, পারবে না। তার কারণ পৃথিবীর নবী ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম সবাই আমার কাছে এসে বন্ধু হতে চেয়েছে, আর আমি আল্লাহ আমার হাবিবের কাছে গিয়ে বন্ধু হয়েছি। জড়িয়ে বলেন, আর একটু জড়িয়ে হবে না? তবে যারা ডাক্তার বাবু আছেন, এই যে ভেলিগুড়ির পানি কথা বলছিলাম, এটা ছোট করে বলে নি, যারা ডাক্তার বাবু আছেন তারা কিন্তু ওই চেম্বারে বসে বসে ধর্ম পালন করা যায়। সকালে খালি পেটে যে গ্যাসের সেই ঔষধটা খেতে বলবে, বড়িটা আপনি বলে দেবেন ফজরের নামাজ পড়ে খালি পেটে এই বড়িটা খাবেন, জোহরে খাওয়া দাওয়ার পরে এই বড়িটা খাবেন। তখন বলবেন জোহরে খাওয়া দাওয়ার, দুপুরবেলা খাওয়া দাওয়া করা, দুপুরবেলা নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পরে এই বড়িটা খাবেন। সন্ধ্যাবেলা বলেন মাগরিবে নামাজ পড়ে সন্ধ্যার সময় এই বড়িটা খাবে। তারপরে রাতের বেলা সবার আগে এই বড়িটা খাবে, এটা বলবে না যে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে চাচা এই বড়িটা তুমি খেয়ে নেবে। তাহলে ওই কামরায় বসে বসে নামাজের তালিম দেওয়া যাবে না? যাবে না? নামাজের তালিম হয়, কিন্তু এখন তো আমরা ব্যবহার করতে পারছি না। আপনার হাতে মোবাইল আছে, আপনি ব্যবহার করেন, তবে একটা ছুরি আছে, এই ছুরিটা দিয়ে সবজিওয়ালারা পচা ময়লা দুর্গন্ধ আবর্জনাগুলো পরিষ্কার করে দেয়, কিন্তু এই ছুরি দিয়ে আবার যারা ডাকাত ছিনতাই তারা কিন্তু মানুষকে হত্যা। ভাইজান আসছে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলা